আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সিসকোর আইওএস এক্সআর নিয়ে আলোচনা করতেছিলাম। সিসকো আইওএস এক্সআর এ আমরা আইপিভি ফোর এর জন্য বিজিপি, আইপিভি সিক্স এর জন্য বিজিপি, এখানে বিজিপি দুইটা টাইপ, ইবিজিপি, আইবিজিপি, এটা কমপ্লিট করছিলাম। আজকের ল্যাবে আমরা রাউট পলিসি নিয়ে একটু আলোচনা, যেমন আইওএস এবং আইওএস এক্সি তে যেটাকে আমরা বলতাম রাউট ম্যাপ। হ্যাঁ, আমাদের প্রিফিক্স বিজিপির মাধ্যমে প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্ট অথবা রিসিভ এই কন্ট্রোলিং এর জন্য আইওএস আইওএস এক্সিতে যেটা ব্যবহার করা হইতো, যে আমরা চাইলে অধিকাংশ ক্ষেত্রে রাউট ম্যাপই ব্যবহার করা হয়। তো রাউট ম্যাপের সুবিধা হচ্ছে বিভিন্ন অ্যাট্রিবিউট এখানে অ্যাটাচ করা যায়। আর একটা ওয়ে ছিল হচ্ছে প্রিফিক্স লিস্ট, কিন্তু প্রিফিক্স লিস্টে বিজিপির অ্যাট্রিবিউট গুলোকে অ্যাটাচ করা যায়নি, এই জন্য প্রিফিক্স লিস্ট সচরাচর কম ব্যবহার করে লোকজন। আর একটা ছিল হচ্ছে ফিল্টার লিস্ট আর কি। এরকম মাল্টিপল ওয়ে ছিল। তো মাল্টিপল ওয়ে থাকার কারণে সিকোয়েন্সটাও আমাদের একটু মাথায় রাখতে হতো। যদি মাল্টিপল লাইক প্রিফিক্স লিস্ট, রাউট ম্যাপ, ফিল্টার লিস্ট সব যদি একসাথে আমরা অ্যাপ্লাই করি বা কোথাও যদি অ্যাপ্লাই করা থাকে, তাহলে আমাদেরকে সিকোয়েন্সটাকেও মাথায় রাখতে হতো, যে ইনবাউন্ডের ক্ষেত্রে কোনটা আগে প্রায়োরিটি পাবে, বা আউটবাউন্ডের ক্ষেত্রে কোনটা আগে প্রায়োরিটি পাবে। ইনবাউন্ড তো আমরা বুঝি। ইনবাউন্ড মানে হচ্ছে যে আমি আহ, আমার বিজিপি নেইবার থেকে যে প্রিফিক্স গুলো রিসিভ করব, সেটা আমি রিসিভ করব কি করব না, সেটা ওই ইনবাউন্ড পলিসির ভিতরে আমি ডিফাইন করব। আর আউটবাউন্ড হচ্ছে আমি যে প্রিফিক্স অ্যাডভার্টাইজ করব। তো এখানে এই সিসকোর এই নোটটা আমি ব্যবহার করতেছি রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য। সিসকো লার্নিং নেটওয়ার্ক, সিসিআই সার্ভিস প্রোভাইডার সিরিজ, আইওএস এক্সআর, আরপিএ, যেটাকে আমরা বলতেছি হচ্ছে রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ। তো এইখানে আইওএস এবং আইওএস এক্স এর ক্ষেত্রে যেটা বলছিলাম, যে রাউট ম্যাপস, প্রিফিক্স লিস্ট, অ্যাক্সেস লিস্ট, ফিল্টার লিস্ট, ডিস্ট্রিবিউট লিস্ট, অফসেট লিস্ট। হ্যাঁ, তো এই ধরনের মেকানিজম গুলো ছিল আর কি। নর্মালি সচরাচর আমরা ব্যবহার করতাম হচ্ছে রাউট ম্যাপস। রাউট ম্যাপে এগুলোর থেকে রাউট ম্যাপে বিজিপির অ্যাট্রিবিউট গুলো নিয়ে কাজ করা যায় বেটার। তো এখানে আইওএস এক্স এ রাউট ম্যাপের কোনো ব্যাপার নাই আর কি। যেটা আছে সেটা হচ্ছে রাউট পলিসি। বা যদি আমাদের যেহেতু এখানে বিজিপি কনফিগারেশন আছে এবং ডিফল্ট একটা আরপিএল আমরা এখানে অ্যাপ্লাই করে রাখছি, তো আরপিএল এর চেহারা দেখলে আমরা বুঝতে পারবো যে আসলে কি। যেমন এখানে রাউট পলিসি নাম দেওয়া হয়েছে কি রাউট পলিসি, রাউট ম্যাপ না। তারপর এখানে একটা রাউট পলিসির নাম দেওয়া হয়েছে যে পাস অল, সবকিছু কি করবে, পাস করবে। এবং পাস অল এর ভিতরে এখানে বলা আছে রাউট পলিসি, তারপরে পলিসির নাম, তারপরে কি বলা হচ্ছে একটা অ্যাকশন। এই পাস হচ্ছে কি একটা অ্যাকশন, তারপরে বলা হয়েছে পলিসি ক্লোজ, মানে পলিসি ক্লোজ, পলিসি শেষ। তো একটা পলিসির ভিতরে দেওয়া আছে একটা অ্যাকশন তারপরে শেষ। এখানে কোনো অ্যাড্রেস, প্রোটোকল বা বিজেপির মাল্টিপল যে অ্যাট্রিবিউট গুলো আছে, এই অ্যাট্রিবিউট গুলো ম্যাচ করানো হয়নি আর কি। ঠিক আছে, জাস্ট যা যাই হোক না কেন, সোর্স ডেস্টিনেশন যাই হোক না কেন, অল আর পাস। আচ্ছা, তাহলে আরপিএল এর এখানে যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাকশন। আচ্ছা, এখানে এটার পরে iOS XR এর ক্ষেত্রে কি আসলো, আরপিএল ইন্ট্রোডাকশন, আরপিএল বেসিক ইউজেস এন্ড কনস্ট্রাক্টস, আরপিএল ইন স্পেসিফিক ইউজ কেসেস এন্ড ট্রাবল শুটিং আরপিএল। মানে আমরা এখন আরপিএল নিয়ে কথা বলবো, রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ। যেহেতু আমরা রাউট ম্যাপ বা এখানে যে জিনিসগুলো টুলস গুলোর কথা বলা হলো, এই টুলস গুলো আমার iOS XR এর ক্ষেত্রে নাই। আছে হচ্ছে রাউট পলিসি। এই জন্য রাউট পলিসি মেনটেন করার জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটাকে এটাকে অবশ্য ল্যাঙ্গুয়েজ হিসেবে বলছে আরপিএল, রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন। এখানে যেটা বলা হয়েছে, আরপিএল ব্রিংস ক্লিয়ারিটি টু রাউট ম্যাপস। এখানে রাউট ম্যাপের সাথে রাউট পলিসির কিছু ব্যাপার এখানে আলোচনা করা হবে। যেমন এখানে বিজিপি, তারপরে বিজিপির এস নাম্বার, দেন হচ্ছে এখানে একটা নেইবারের কথা বলা হয়েছে। নেইবার সিঙ্গেল একটা নেইবার কিন্তু আর কি। হ্যাঁ, 164.1.1, 100.64.1.1। এখন
এই নেইবারের ক্ষেত্রে আমরা দেখতেছি প্রিফিক্স লিস্ট আছে ইনবাউন্ডে, প্রিফিক্স লিস্ট আউটবাউন্ডে দেওয়া আছে, রাউট ম্যাপ ইনবাউন্ডে দেওয়া আছে, রাউট ম্যাপ আউটবাউন্ডে দেওয়া আছে, ফিল্টার লিস্ট দেওয়া আছে ইনবাউন্ডে, ফিল্টার লিস্ট দেওয়া আছে আউটবাউন্ডে। এখন মাল্টিপল যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের সিকোয়েন্স বা অর্ডার কোনটার পরে কোনটা এক্সিকিউট হবে এটা একটা মেনটেন করা ঝামেলা। নর্মালি আমরা এই কাজটা সচরাচর করি না, যে কোনো একটাকে মেনটেন করি। লাইক বলছিলাম যেটা রাউট ম্যাপ, রাউট ম্যাপটা হচ্ছে রিকমেন্ডেড। আচ্ছা, তো যদি মাল্টিপল ইউজ করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আমাদের অর্ডারিংটাও মনে রাখতে হয় যে কোনটার পরে কোনটা হবে। তো ফিল্টারিং অর্ডার অফ অপারেশনস আইওএস অ্যান্ড আইওএস এক্স, আইওএস এবং আইওএস এক্সিতে আমাদের এই ফিল্টারিং অর্ডার অপারেশনটা হয় হচ্ছে ইনবাউন্ডের ক্ষেত্রে একভাবে হবে, আউটবাউন্ডের ক্ষেত্রে একভাবে হবে। ইনবাউন্ড মিনস হচ্ছে আমরা বিজিপির পরে যে ইন বলতেছি দ্যাট মিনস ইনবাউন্ড, আর যেটা আউট বলতেছি দ্যাট মিনস হচ্ছে আউটবাউন্ড। তার মানে এই ফিল্টার লিস্টটা কত নাম্বার? 7 নম্বর। 7 নম্বর ফিল্টার লিস্টটা যখন কোনো প্রেফিক্স অ্যাডভার্টাইজ করবে, আর ইন মিনস হচ্ছে যখন কোনো প্রেফিক্স আমি রিসিভ করবো লিঙ্কার থেকে। আউট অ্যাডভার্টাইজ, ইন হচ্ছে রিসিভ। মাইক্রোটিকের সাথে কম্পেয়ার করলে এটা হচ্ছে আউট ফিল্টার, এটা হচ্ছে ইন ফিল্টার। ওকে, তো ইনবাউন্ড আপডেটস এর অর্ডারটা হবে এরকম, যা ফর ইনবাউন্ড আপডেটস দ্য অর্ডার অফ প্রেফারেন্স ইজ রাউট ম্যাপ প্রথমে কনসিডার করা হবে, তারপরে ফিল্টার লিস্ট কাউন্ট করা হবে, তারপরে প্রিফিক্স লিস্ট অথবা ডিস্ট্রিবিউট লিস্ট কাউন্ট করা হবে। এই অর্ডারে কাজ করবে, ঠিক আছে? যদি রাউট ম্যাপে যদি অ্যালাউ থাকে সিঙ্গেল একটা প্রিফিক্স, তাহলে এখানে যদি ডিনাই থাকুক বা অ্যালাউ থাকুক এটা কনসিডার হবে না, যেহেতু এখানে পেয়ে গেছে ওই অনুযায়ী সে এক্সিকিউশন করবে। ফর আউটবাউন্ড আপডেটস দ্য অর্ডার অফ প্রেফারেন্স ইজ, আউটবাউন্ড এর ক্ষেত্রে আবার হচ্ছে ফিল্টার লিস্ট আগে কনসিডার করবে, তারপরে রাউট ম্যাপ বা সারপ্রাইজ ম্যাপ, তারপরে অ্যাডভার্টাইজ ম্যাপ, দ্যাট মিনস যেটাকে কন্ডিশনাল অ্যাডভার্টাইজমেন্ট বলছে, তারপরে হচ্ছে প্রিফিক্স লিস্ট। তাহলে এখানে এই ফিল্টার লিস্ট, রাউট ম্যাপ, প্রিফিক্স লিস্ট, এটার কিন্তু ইনবাউন্ড এবং আউটবাউন্ডের ক্ষেত্রে অর্ডারিং কিন্তু একরকম না। হ্যাঁ, আলাদা আলাদা। তার মানে আমাদের এখানে যদি আমি মাল্টিপল মেইনটেইন করি, ইনবাউন্ডের ক্ষেত্রে রাউট ম্যাপ, প্রিফিক্স লিস্ট বা ফিল্টার লিস্ট মাল্টিপল মেইনটেইন করি, তখন আমাদের অর্ডারও স্মরণ রাখতে হবে যে ওইটাতে আমি এটা অ্যাড করছি কিনা। আচ্ছা, তো এইখানে আমাদের iOS এক্স এর ক্ষেত্রে এই জিনিসটা যদি মাল্টিপল হয় সেই ক্ষেত্রে আমাদের স্মরণ রাখতে হবে। নর্মালি আমরা যেটা করি iOS এবং iOS এক্স এর ক্ষেত্রে রাউট ম্যাপ ডিফাইন করি। সো নিউ রাউটিং পলিসি টুল ইজ নিডেড, মানে এখানে যেহেতু অনেক কিছু একসাথে, তো এরকম আসলে কমপ্লেক্স পলিসি যদি আমাদের আসলে প্রয়োজনই হয় সেক্ষেত্রে আমাদের একটা পলিসি ল্যাঙ্গুয়েজ থাকা দরকার আর কি। হ্যাঁ, যেমন আপনারা দেখবেন মাইক্রোটিক রাউটার ওয়েস ভার্সন 7, 7-এ আমরা যেমন প্রোগ্রামিং সিনট্যাক্স যেভাবে লিখি আর কি, অনেকটা ওইভাবেই পলিসিগুলো তৈরি করা হয়। হ্যাঁ, এইখানে জুনিপারে অবশ্য এটা মোর স্ট্যান্ডার্ড, মানে এর থেকে বেটার আর কি, যে কিছু কিওয়ার্ড দিয়ে মেনটেন করা হয়। আরপিএল ডেভেলপড অ্যালং দ্য iOS XR 1997, 1997 সালের কথা আর কি, যে আরপিএলটা ডেভেলপ করা হয়েছে iOS XR এর সাথে। মেন বিল্ডিং প্রিন্সিপলস এক্সপ্লয়েট মডুলারিটি, থিঙ্ক সার্ভিস প্রোভাইডার, থিঙ্ক আইএক্সপি, স্কেল অ্যান্ড স্কেল। মানে এই iOS XR যখন ডেভেলপ করা হয়, সফটওয়্যারটা ডেভেলপ করা হয়, তখন সার্ভিস প্রোভাইডারের রিকোয়ারমেন্ট বা আমাদের যে আইএক্স কানেক্টিভিটি গুলো আছে সেটা লোকাল হোক অথবা হচ্ছে ইন্টারন্যাশনাল হোক, এবং আরো স্কেলেবল যাতে করা যায় এইটাকে চিন্তা করে আসলে এটাকে ডেভেলপ করা। প্যারামিটারাইজেশন, স্কেল এগেইন। এখানে প্যারামিটারাইজেশন এক্সাম্পল আমরা দেখবো যে একই পলিসি, একই পলিসি, মনে করেন আপনি, আপনার আপ স্ট্রিম আছে হচ্ছে 10টা, আপনি একটা পলিসি তৈরি করলেন ইনবাউন্ডের রেসপেক্টে। মনে করেন আপ স্ট্রিম 1 এর জন্য লোকাল প্রেফারেন্স দিবেন হচ্ছে 1000, 2 এর জন্য দিবেন হচ্ছে
900। ঠিক আছে, তাহলে আপনি চাইলে এই প্যারামিটারাইজেশন যদি ব্যবহার করেন, একটাই পলিসি তৈরি করবেন, একটা পলিসিকেই আপনি কল করবেন এই 10টা নেইবারের রাউট পলিসিতে। প্যারামিটারাইজেশনে শুধু লোকাল প্রেফারেন্সের ভ্যালুটাকে আপনি সেলফ বলে দিবেন। একটা রাউট পলিসি দিয়ে আপনার 10টা ইনবাউন্ড কাজ হয়ে যাবে। এটাকে বলে প্যারামিটারাইজেশন, মানে একই রাউট পলিসি রিইউজ করা, যেটা প্রোগ্রামিং এর ভাষায় বলে হচ্ছে ফাংশন। হ্যাঁ, একটা ফাংশন তৈরি করলেন, ওই ফাংশনটা যখন প্রয়োজন হবে আপনি কল করবেন, মাল্টিপুল টাইম আপনি কল করতে পারবেন, যতবার আপনার ওইটা প্রয়োজন হবে। এটাকে বলে হচ্ছে প্যারামিটারাইজেশন। আমরা এক্সাম্পল যখন দেখবো তখন এই জিনিসগুলো, কথাগুলোর আমাদের সাথে মিলাই নিতে পারবো আর কি। ক্ল্যারিটি, ওয়ান ডিফল্ট, নো হিডেন স্টেপস, এক্সপ্লিসিট লজিক। ক্ল্যারিটি হচ্ছে যে ওয়ান ডিফল্ট, এখানে কোনো হিডেন স্টেপ নাই, কিছু অ্যাকশনস আছে, কিছু লজিক সেট করা যাবে। হ্যাঁ, আর এখানে দেওয়া আছে এক্সপ্লিসিট লজিক। যেমন আমাদের রাউট পলিসির ক্ষেত্রে, রাউট ম্যাপের ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে অ্যাকসেপ্ট ধরা হয়, আর রাউট পলিসির ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে ডিনাই করবে। আপনি যদি কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চান, আপনাকে করে নিতে হবে। ইমপ্লিসিট ডিনাই এটার ভিতরে আছে লাস্ট। ইনক্রিমেন্টাল চেঞ্জেস ইন নিউ রিলিজ, তো এটা নতুন রিলিজের কথা বলছে। তো এখানে আমরা একটা এক্সাম্পলে আসছি। লেটস কম্পেয়ার লাইভ পলিসি। একটা লাইভ পলিসি নিয়ে কম্প্যারিজন হচ্ছে এখানে। এই পলিসিটা হচ্ছে অ্যাপ্লাই করা আছে আইওএস, আইওএস এক্সি অথবা নেক্সাস ওএস। নেক্সাস ওএস এবং আইওএস আইওএস এক্সির ইয়াটা কিন্তু বিজিপি বা রাউট রাউট ম্যাপের কনসেপ্ট গুলো সেম। তো এখানে কি করা হয়েছে, রাউট ম্যাপ, বিজিপি এখানে একটা নাম দেওয়া হয়েছে, রাউট ম্যাপের নাম, তারপরে রাউট ম্যাপের অ্যাকশন, ডিনাই 10, ডিনাই, তারপরে এখানে সিকোয়েন্স নাম্বার বেসিক্যালি। যে সিকোয়েন্স নাম্বার কেন ব্যবহার করা হয়, 10, তারপরে হচ্ছে তারপরে সিকোয়েন্স ব্যবহার করবে, তারপরে সিকোয়েন্স এক্সিকিউট করবে, এই জন্য সিকোয়েন্স নাম্বারটা ব্যবহার। ম্যাচ আইপি অ্যাড্রেস প্রিফিক্স লিস্ট হচ্ছে গোল্ডেন নেটস। ম্যাচ আইপি অ্যাড্রেস প্রিফিক্স লিস্ট গোল্ডেন নেটস। গোল্ডেন নেটস একটা প্রিফিক্স লিস্ট তৈরি করা আছে, এই প্রিফিক্স লিস্ট কি করবে, ম্যাচ করবে, তারপরে অ্যাকশন কি হবে, ডিনাই। তারপরে সেম রাউট ম্যাপ নামটা ঠিক সেম থাকবে, এখানে আর একটা সিকোয়েন্স, এই সিকোয়েন্সে আমরা কি করতেছি, পারমিট করতেছি। ম্যাচ কমিউনিটি, একটা কমিউনিটি ভ্যালু আছে এখানে, আমি কমিউনিটি ম্যাচ করাইলাম। তারপরে এই কমিউনিটি যদি হয় তাহলে লোকাল প্রেফারেন্স সেট করলাম, আমি ওয়েট সেট করলাম, জাস্ট এক্সাম্পল। তারপরে অরিজিন সেট করলাম, তারপরে সেট কমিউনিটি নো অ্যাডভার্টাইজ। নো অ্যাডভার্টাইজ এটা হচ্ছে কি, নন কমিউনিটি আর কি, ইউজার ডিফাইন্ড না আর কি, ইউজার ডিফাইন্ড কমিউনিটি না, রিনাউন্ড কমিউনিটি কমিউনিটি। তো এটাকে কি বললাম যে সেট কমিউনিটি নো অ্যাডভার্টাইজ অ্যাডিটিভ। অ্যাডিটিভ মানে আগে যে কমিউনিটি ভ্যালুটা ও দিছিল ওইটার সাথে এটা কি করবে, সে অ্যাড করবে, এই জন্য অ্যাডিটিভ কথাটা এখানে বলে দেওয়া, যে আগেরটা সে রিমুভ করে দিবে না। সেট আইপি নেক্সট হপ, তারপরে এখানে নেক্সট হপ আইপি, এটা হচ্ছে আমাদের মাল্টিপল অ্যাকশন। এই সেটের পরে যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো হচ্ছে মাল্টিপল অ্যাকশন, এটা হচ্ছে ম্যাচ, আর এগুলো হচ্ছে আমাদের অ্যাকশন, ম্যাচ অ্যাকশন। দেন ওই সেম রাউট ম্যাপ পারমিট, তারপরে সিকোয়েন্স নাম্বার 100 200। এবার আর একটা কমিউনিটি ম্যাচ করানো হচ্ছে, কমিউনিটি নাম হচ্ছে এটা। এই কমিউনিটির নাম এবং এই কমিউনিটি কিন্তু আলাদা। এখানে খেয়াল করেন অ্যাকশনের ক্ষেত্রে দেখেন প্যারামিটার গুলো সেম, আইসিপি, নো অ্যাডভার্টাইজ অ্যাডিটিভ, নেক্সট অফ এটা, এই সব অ্যাকশন হচ্ছে সেম, শুধু কমিউনিটি ডিফারেন্ট, এই জন্য আর একটা সিকোয়েন্স আমাকে মেনটেন করতে হচ্ছে, আর একটা সিকোয়েন্স আমাকে কি করতে হচ্ছে, মেনটেন করতে হচ্ছে। এখন এইটাকেই যদি আমি রাউট পলিসি দিয়ে কনভার্ট করি, এটাকে যদি আমি রাউট পলিসি দিয়ে কনভার্ট করি, সেই ক্ষেত্রে এখানে প্রথমে আমি কি করলাম, যে রাউট পলিসি, তারপরে পলিসির নাম দিলাম। এই পলিসির নাম এখানে যেটা
ব্যবহার করতেছি সেটাই, এটা ইউজার ডিফাইন্ড আর কি। ইফ ডেস্টিনেশন ইন, এটা হচ্ছে প্রিফিক্স লিস্ট। কি বলছে? ইফ কন্ডিশন, কন্ডিশন, তাহলে এইখানে মনে করেন একটা কি হচ্ছে কন্ডিশন। ইফ, আমি ইফ এলস বলি নাই আর কি। ইফ, যদি ডেস্টিনেশন ইন গোল্ডেন নেটস যদি এই প্রিফিক্স লিস্টের সাথে ম্যাচ করে, দেন কি করবে? ড্রপ করবে এবং এটাকে কি করে দিবেন? এন্ড করে দিবেন। এই কন্ডিশনের সাথে যদি ম্যাচ না করে, তাহলে সেটা পরবর্তী কন্ডিশনে যাবে, মানে এই কন্ডিশনের ভিতরে ঢুকবে। তাহলে এই কন্ডিশনের ভিতরে কি বলা হয়েছে? যে ইফ কমিউনিটি ম্যাচেস, ইফ কমিউনিটি, এটা তো মূলত কি ম্যাচ করাইছে? সে ম্যাচ কমিউনিটি, ম্যাচ কমিউনিটি, কমিউনিটিটাকে ম্যাচ করাইছে ইন্ডিভিজুয়ালি। এখানে একটা কমিউনিটি ভ্যালু, এখানে একটা কমিউনিটি। রাউট পলিসিতে আমি কি করতে পারি? ইফ কমিউনিটি ম্যাচেস উইদিন, মানে আমি মাল্টিপল কমিউনিটি অ্যাট এ টাইম এখানে অ্যাড করতে পারি। যেহেতু এখানে অ্যাকশন সেম, অ্যাকশন হচ্ছে সেম, তো আমি এখানে বললাম ইফ কমিউনিটি ম্যাসেজ উইদিন কমিউনিটি ভ্যালু, এটা এবং এটা, দেন তারপর আমি অ্যাকশন নিচ্ছি। এইখানে যে অ্যাকশন গুলো এখানে ব্যবহার করা হয়েছিল, সিমিলার অ্যাকশন হচ্ছে এখানে সেট লোকাল প্রেফারেন্স, সেট ওয়েট, সেট অরিজিন, সেট কমিউনিটি, নো অ্যাডভার্টাইজ অ্যাডিটিভ, সেট নেক্সট অফ ডিসকার্ড। মানে এই আইপিটাকে নর্মালি ধরা হয়ে হচ্ছে আমি প্যাকেটটাকে আসলে ডিসকার্ড করতে চাচ্ছি, প্যাকেটটাকে আমি কি করতে যাচ্ছি? ডিসকার্ড করতে চাচ্ছি। আমাদের যে নাল রাউট, নাল রাউটের আমরা নাল জিরো না দিয়ে আমরা নেক্সট হপ এটাও বলতে পারি। দ্যাট মিনস এটা দিয়ে বোঝানো হয় আসলে ডিসকার্ড। যাই হোক, সেট নেক্সট হপ ডিসকার্ড, সেট, তারপরে নেক্সট হপ কি করতেছে? ডিসকার্ড করছে। তাহলে এখানে আমাদের মনে করেন এখানে তো দুইটা কমিউনিটি ভ্যালু, এখানে যদি মাল্টিপল কমিউনিটি ভ্যালু হইতো, যদি মাল্টিপল প্রিফিক্স লিস্ট হইতো, মাল্টিপল প্রিফিক্স লিস্ট হইলে একটার ভিতরে আমি কিন্তু এটাকে ম্যাচ করাইতে পারতাম না। যদি অ্যাকশন সেম হইতো, এখানে কি অ্যাকশন? ডিনাই। এখন মাল্টিপল প্রিফিক্স লিস্ট ডিনাই, মনে করেন এখানে পাঁচটা প্রিফিক্স লিস্ট আছে, পাঁচটা প্রিফিক্স লিস্টে কি করবে? সে ডিনাই করবে। তো সেই ক্ষেত্রে হইতে পারতো যে একটা প্রিফিক্স লিস্টের ভিতরে আমি পাঁচটাকে অ্যাড করে দিলাম, সেটা একটা সলিউশন হতে পারতো। বাট আমি যদি কমিউনিটি রেসপেক্টে বলি, তাহলে কিন্তু আমাকে সেপারেট চিন্তা করতে হবে, আলাদা আলাদা চিন্তা, রাউট ম্যাপের ক্ষেত্রে। বাট ইন রাউট পলিসি এটা খুবই সিম্পলিফাইড, এটা খুবই সিম্পলিফাইড। তো এটা ছিল হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, এটা ছিল আমাদের একটা এক্সাম্পল যে রাউট পলিসি যখন আমরা করব, এরকম একটা এক্সাম্পল। রাউট পলিসির এখানে অনেকগুলো বিষয় আছে, রাউট পলিসির, রাউট পলিসির এখানে অনেকগুলো বিষয় আছে। যেমন আমি এখানে প্রিফিক্স লিস্টের কথা বলছি। প্রিফিক্স লিস্ট বা প্রিফিক্স সেট, এটা তো আমাকে তৈরি করতে হবে। তো এটাকে কিভাবে তৈরি করব? এখন কোন একটা কন্ডিশন যদি আমি ব্যবহার করি, ইফ এন্ড ইফ, মাঝখানে এখানে কি থাকবে? আমার একটা কন্ডিশন, দেন এর আগে এই অংশটুকু হচ্ছে কি? একটা কন্ডিশন। ডেস্টিনেশন ইন এই প্রিফিক্স লিস্ট, তাহলে ডেস্টিনেশনের পরে এই ভ্যালুটা হচ্ছে কি? এই ভ্যালুটা হচ্ছে অপারেটর। এটা হতে পারে যে ডেস্টিনেশন ইকুয়াল টু এত, ডেস্টিনেশন ইন এত, ঠিক আছে? এই ধরনের মাল্টিপল অপারেটর আমাদের এখানে থাকবে। ইফের স্ট্রাকচারটা কি? ইফের স্ট্রাকচারটা হচ্ছে ইফ, দেন, তারপরে কি? এখানে হবে একটা অ্যাকশন। অ্যাকশন কি দেওয়া আছে এখানে? ড্রপ। অ্যাকশন এখানে দেওয়া আছে হচ্ছে ড্রপ। আর আমরা যে ডিফল্ট একটা পলিসি তৈরি করছিলাম, ওইটার ভিতরে অ্যাকশন ছিল হচ্ছে পাস। পাস মানে হচ্ছে অ্যাকসেপ্ট, আর ড্রপ মিন্স হচ্ছে ডিসকার্ড বা রিজেক্ট, তারপরে এন্ডিং। তাহলে এখানে ইফের যে স্ট্রাকচারটা, ইফের স্ট্রাকচারটা হচ্ছে ইফ, এতটুকু হচ্ছে কন্ডিশন, তারপরে দেন এই অংশটুকু হচ্ছে অ্যাকশন, আর এটা হচ্ছে ইফ এর শেষ। এখানেও তাই, ইফ, এটা হচ্ছে কন্ডিশন,
দেন এর আগ পর্যন্ত এতটুকু হচ্ছে কন্ডিশন। কমিউনিটি মেসেজ উইদিন এইটা এটা, দেন এই অংশটুকু হচ্ছে আমার অ্যাকশন, আর এটা হচ্ছে ইফের শেষ। এটা হচ্ছে আমাদের ইফের স্ট্রাকচার আর কি। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফের স্ট্রাকচারটা এটাই। তাহলে ইফের আবার এখানে মাল্টিপল ক্যাটাগরি হতে পারে। যেমন এটা হচ্ছে অনলি সিঙ্গেল কন্ডিশন, এটাও অনলি সিঙ্গেল কন্ডিশন। ঠিক আছে, তো এখানে কোনো এলস নাই, অথবা মাল্টিপল কন্ডিশন নাই। ইফের আবার কি মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। ঠিক আছে, তো এখানে মাল্টিপল কন্ডিশন। তো ইফ আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আবার আরেকটা হচ্ছে নেস্টেড ইফ, মানে একটা ইফের ভিতরে আরেকটা ইফ। ঠিক আছে, নর্মালি অনলি ইফ উইথ সিঙ্গেল কন্ডিশন, ইফ এলস, ইফ এলস এর আরেকটা হচ্ছে ইফ, তারপর আবার ইফ, মানে নেস্টেড ইফ যেটাকে বলে। এই ধরনের মাল্টিপল কন্ডিশন আমরা চাইলে কি করতে পারি, ব্যবহার করতে পারি। তো এইখানে যে রাউট পলিসিটা দেওয়া আছে, এই রাউট পলিসিটা আমরা একটু রাইট করে দেখি যে আমরা রাইট করতে পারি কিনা ঠিকঠাক মতো। না, একটু প্র্যাকটিস করতে চাচ্ছি। প্র্যাকটিস করতে চাচ্ছি, তো আমরা এক্সাম্পল হিসেবে কনফিগার টার্মিনাল, আমরা প্রথমে গেলাম হচ্ছে রাউট, একেবারে হুবহু যেটা আছে ওটাই আমরা রাইট করতে চাচ্ছি। রাউট পলিসি, একটা রাউট পলিসি তৈরি করা আছে, পাস অল, এটা এখানে দেখাচ্ছে। এটা তৈরি করা না, হুবহু আমরা এটাই তৈরি করতে, জাস্ট আমরা একটু প্র্যাকটিস করতে যাচ্ছি আমরা রাউট পলিসি লিখতে পারি কি। বিএইচ আইপি ভি ফোর, একেবারে হুবহু যেটা আছে ওইটাই করতেছি। এখন প্রথমে কি দেওয়া আছে, ইফ, ইফ, তারপর আমি হেল্প নিতে পারি কিনা, পারি। হেল্পের অপশন আছে কিন্তু, ইফ এর পরে আমি কি করতে পারছি, হেল্প নিতে পারছি। এখানে মাল্টিপল অপশন আছে। তো এখানে আমাদের যে কিওয়ার্ড, সেটা হচ্ছে কি ডেস্টিনেশন। আমাদের এখানে এক্সাম্পলে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ডেস্টিনেশন। ডেস্টিনেশনে আসলাম, এখন ডেস্টিনেশন অ্যাড্রেস ইন দ্য রাউট, ডেস্টিনেশন অ্যাড্রেস ইন দ্য রাউট, ডেস্টিনেশন এখানে বললাম। তারপরে ডেস্টিনেশনে এখানে মাল্টিপল অপারেটর আছে। ইন, মেম্বার অফ সেট, মেম্বার অফ সেট, দ্যাট মিনস ডেস্টিনেশন এখানে যেটা বলা আছে, ডেস্টিনেশনটা আমি কন্ডিশনে নিয়ে আসতেছি। যদি এই ডেস্টিনেশন হয় তাহলে হবে ড্রপ। ইজ ব্যাকআপ পাথ, আরো অ্যানাদার অপারেটর আর কি, ইজ বেস্ট এক্সটার্নাল, ইজ বেস্ট পাথ, ইজ মাল্টিপাথ, এরকম মাল্টিপল অপশন আছে। তো এখানে আমরা প্র্যাকটিস করতেছি হচ্ছে ইন। ইনের পরে আমার এখানে দুইটা জিনিস ব্যবহার করার সুযোগ দিচ্ছে। একটা হচ্ছে হোয়াট, প্রিফিক্স সেট নেম, মানে প্রিফিক্স লিস্টের নাম, বা প্রিফিক্স সেট বলে এটা। প্রিফিক্স লিস্ট না, iOS X আর এটাকে বলে প্রিফিক্স সেট। আরেকটা আছে হচ্ছে প্যারামিটার, আইডেন্টিফায়ার স্পেসিফাইড ইন দ্য ফরম্যাট $, ফলোড বাই আলফানিউমেরিক ক্যারেক্টার্স। তো এইখানে আমরা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে প্রিফিক্স সেট। কিন্তু এই প্রিফিক্স সেটটাকে আমরা তৈরি করছি, আমরা কিন্তু তৈরি করি নাই, করছি কি, গোল্ডেন নেটস, NETS, গোল্ডেন নেটস। তাহলে এটা কি হইলো, প্রিফিক্স সেট। তারপরে কি বলছে, আমরা আরো কিছু এখানে যোগ করতে পারি। আমরা ওই যে অ্যান্ড লজিক, অ্যান্ড গেট অর গেট পড়ি নাই? তো এরকম যদি হয় যে দুইটা প্রিফিক্স লিস্ট হচ্ছে আপনি তৈরি করছেন, গোল্ডেন নেটস, সিলভার নেটস,
তো আপনি বলছেন গোল্ডেন নেটসও ম্যাচ করাইতে হবে, সিলভার নেটসও ম্যাচ করাইতে হবে। দুইটাকে আমি এখন ড্রপ করতে চাচ্ছি, আর প্লাটিনিয়াম নেটস কে অ্যালাউ করতে চাচ্ছি। ঠিক আছে, গোল্ডেন নেটস। তো এখানে আমরা তখন এই অপারেটর গুলো ব্যবহার করতে পারি, বুলিয়ান এন্ড বুলিয়ান অর। তাহলে এখানে আমরা একটা অপশন পাচ্ছি যে আমরা চাইলে মাল্টিপল প্রিফিক্স লিস্ট এখানে আমরা কি করতে পারি, এই এন্ড অর এর কম্বিনেশন এখানে দিতে পারি। আচ্ছা, এটা একটা গেল অপশন। এরপরে আমরা এটা যদি ইন, এখানে যদি আমরা সাপোজ ব্রাকেট নিতাম, এইখানে দেখেন আমাকে বলছে যে প্রিফিক্স IPv4 প্রিফিক্স বা IPv6 প্রিফিক্স। প্রিফিক্স আমি এখানে একটা ডিফাইন করলাম, লাইক আমি এক্সাম্পল ডিফাইন করলাম হচ্ছে 192.168.1.0/24, লাইক দিস। হ্যাঁ, এরপরে দেখেন আমাকে আবার বলছে আমি এখানে ক্লোজ করতে পারি ব্র্যাকেটটা, মানে সিঙ্গেল প্রিফিক্স, কমা দিতে পারি। কমা দিলে হচ্ছে আর একটা প্রিফিক্স আমি এখানে অ্যাড করতে পারবো, 192.168.0/24, লাইক দিস। তারপরে এখানে আরো কিছু অপারেটর আছে, যেমন কি দেওয়া আছে ইকুইভ্যালেন্ট। মানে ইকুইভ্যালেন্ট মিন্স হচ্ছে কি, এক্সাক্ট ওইটাই। মানে আমি যদি এটা বলি যে ইকুইভ্যালেন্ট 24, মানে 24 প্রিফিক্স টাইপ। আবার এটাতে যদি বলি যে, যেমন কি দেওয়া আছে, নিউমেরিক লেস দেন অর ইকুয়াল কম্পারিজন, লেস দেন অর ইকুয়াল কম্পারিজন। আর সি মিনস হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল কম্পারিজন। তো আমি হচ্ছে এলি, তারপরে অপারেটর ব্যবহার করলাম, লাইক 32 পর্যন্ত যদি আমার নেওয়া লাগে, 32 পর্যন্ত যদি নেওয়া লাগে, তাহলে আমরা এইভাবে এটার ভিতরে আবার অপারেটর ব্যবহার। যাও আমি একটা সিম্পল এক্সাম্পল দেখি, পরেরটাই পরে আসি। তো এখন আমরা কি করতে যাচ্ছি, গোল্ডেন, GOLDEN, গোল্ডেন নেটস সিঙ্গেল প্রিফিক্স সেট। তাহলে আমরা এখানে কি করতে যাচ্ছি, দেন। দেনের পর এখানে দেখেন মাল্টিপল অ্যাকশন আছে, মাল্টিপল অ্যাকশন আছে। আমরা এই অ্যাকশন গুলো দেখবো যে, মনে করেন খুব বেশি পরিমাণে আমরা ব্যবহার করব পাস। পাস মানে কি, পাস দিস রাউট ফর ফার্দার প্রসেসিং, ড্রপ, রিজেক্ট দিস রাউট উইথ নো ফার্দার প্রসেসিং। যখন আমি ড্রপ দিয়ে দিব, এই প্রিফিক্স নিয়ে নিচের দিকে আর কোনো প্রসেসিং হবে না। ঠিক আছে, নিচের দিকে আমি যা কিছুই করতে চাই না কেন, ড্রপের ভিতরে পড়লে ও নিচের দিকে আর কোনো কাজ করবে না। এই দুইটা খুব বেশি ব্যবহৃত হবে। তারপরে থাকবে হচ্ছে ডান। তারপরে থাকবে হচ্ছে কি, ডান। ডান হচ্ছে কি, অ্যাকসেপ্ট দিস রাউট উইথ নো ফার্দার প্রসেসিং। অ্যাকসেপ্ট করবে কিন্তু ফার্দার প্রসেসিং এ এটা পার্টিসিপেট করবে না। লাইক আমি এই প্রিফিক্সটা মনে করেন আম, কি করছি, একটা আপস্ট্রিম থেকে আমি সার্টেন প্রিফিক্স নিছি আর কি। ঠিক আছে, বা নির্দিষ্ট একটা এএস এর কিছু প্রিফিক্স একটা আপস্ট্রিম দিয়ে নিছি, নেওয়ার পরে আমি বলছি ডান। তো এখানে পরবর্তী স্টেটমেন্ট গুলোতে বা কোনো একটা কন্ডিশনে ওই এস এর ওই রেসপেক্টিভ প্রিফিক্স যদি পড়েও, তাহলে ওইদের ওই ওই প্রিফিক্স নিয়ে কোনো ফার্দার প্রসেসিং হবে না। এটা ওয়ান টাইম যদি আমি ডান বলে ফেলি। ডান মানে এটা নিয়ে আর কোনো কথা হবে না, ডান। আমরা বলি না যে কোনো একটা কথা, যে ডান, ডিল ডান, মানে যে কমিটমেন্ট হইলো ওই কমিটমেন্ট নিয়ে আর কোনো কথা হবে না। ব্যাপারটা এইরকম আর কি। হ্যাঁ। পাস হচ্ছে আমি প্রাইমারিলি অ্যাকসেপ্ট করে দিলাম, পরবর্তী যদি কোনো প্রসেসিং এ আমার, লাইক আমি একটা কমিউনিটি সেট করতে চাই, হ্যাঁ, ফার্দার প্রসেসিং এর জন্য, ফার্দার প্রসেসিং এর জন্য আমি লোকাল প্রেফারেন্স সেট করতে চাই, সেটা অপশন আমি পাবো যদি আমি উপরে পাস দিয়ে আসি। আর যদি ডান দিয়ে আসি, তাহলে কিন্তু অপশন পাবো না, ওখানেই শেষ। ঠিক আছে, এই জিনিসটা ভুল করে অনেকে।
ডান এবং পাস, এই পাস এবং ডানের ভিতরে পার্থক্য হচ্ছে এইটা। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে অ্যাপ্লাই। অ্যাপ্লাই অ্যাপ্লাই হচ্ছে যদি আমরা একটা রাউট পলিসির ভিতরে আরো মাল্টিপল রাউট পলিসি অ্যাজ এ চাইল্ড হিসেবে অ্যাড করতে চাই। একটা রাউট পলিসির ভিতরে অ্যাজ এ প্যারেন্ট পলিসি কনসিডার করে, প্যারেন্ট রাউট পলিসি কনসিডার করে অ্যানাদার চাইল্ড রাউট পলিসি যদি অ্যাড করতে চাই, তখন আমরা অ্যাপ্লাই কিওয়ার্ডটা ব্যবহার করি। আর সেট তো আমরা সেট করার জন্য, অ্যাট্রিবিউট সেট করার জন্য ব্যবহার করি। এখানে চাইলে আমরা ভ্যারিয়েবলও ব্যবহার করতে পারি। তবে এখন আপাতত তিনটা জিনিস আপাতত মাথায় নিয়ে যাই আমরা। ডান, ড্রপ, পাস, আপাতত এই তিনটা মাথায় নিলেই হবে। বাকিগুলো আস্তে আস্তে করে শেখা হয়ে যাবে আর কি। পাস হচ্ছে অ্যাকসেপ্ট, ফাদার প্রসেসিং এর জন্য ব্যবহৃত হতে পারে, প্রিফিক্স হোক এই অ্যাকশনের সাথে যেটা পাস হচ্ছে, পাসের পরে আর কি। ড্রপ মানে ড্রপ, এই প্রিফিক্স সেট অথবা প্রিফিক্স বা প্রোটোকল বা কমিউনিটি, এটা নিয়ে পরবর্তী আর কোনো কাজ করার সুযোগ নাই। ডান, অ্যাকসেপ্ট, বাট এই প্রিফিক্স সেট, এই কমিউনিটি ট্যাগ, এটা নিয়ে পরবর্তী কোনো প্রসেসিং এর সুযোগ নেই। ঠিক আছে, তাহলে আমরা তিনটা জিনিস বুঝছি, ডান, ড্রপ, পাস। আবার এক্সাম্পল দেখবো একটা একটা, আরো বোধগম্য হবে আর কি। তাহলে ইফ ডেস্টিনেশন ইন গোল্ডেন নেটস, দেন কি করতে যাচ্ছি, দেন ড্রপ, ড্রপ করে দিতে চাচ্ছি। তারপরের কাজ কি, তারপরের কাজ হচ্ছে আমি চাইলে এই যে ইফ, ইফের টাকে যদি আমি আরো কিছু কন্ডিশন এখানে যোগ করতে চাই, হ্যাঁ, ইফ এন্ড ইফ, এন্ড ইফ দিয়ে আরেকটা কন্ডিশন আমি দিলাম, এরকম আরেকটা কন্ডিশন দিলাম, সেটা দিতে পারি। তখন আমি এন্ড ইফ ব্যবহার করব। আর যদি এলস দিই, যদি এলস, সরি, এন্ড ইফ, এন্ড ইফ মানে হচ্ছে এটা ক্লোজ, এই ইফের কন্ডিশনটা ক্লোজ। আর যদি এলস ব্যবহার করি, যদি এলস ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা স্টেটমেন্ট লেখার সুযোগ থাকবে। তো এখানে আপাতত আমরা সিঙ্গেল কন্ডিশনে এটাকে এন্ড করতেছি, আর এক্সিট মানে হচ্ছে এই, এই মোড থেকে আমরা এক্সিট হবে। তাহলে এখানে আমরা যদি শো, আমি কন্ডিশন লিখে ফেললাম, তারপরে কি শো, আমরা কি করছি, রাউট পলিসি, পলিসির নাম দিছি ইফ ডেস্টিনেশন ইন গোল্ডেন নেটস, দেন ড্রপ এন্ড ইফ। আমরা লিখলাম একটা লাইনে, একটা সিঙ্গেল লাইনে, বাট আমরা এখানে পাচ্ছি হচ্ছে কি স্ট্রাকচার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো স্ট্রাকচার। এখন যদি এটাকে আমি কমিট দিই, তাহলে আমি তো অবশ্যই এরর পাবো, রাইট? এটাকে তো ও পাবে না, গোল্ডেন নেটস নামে তো কোনো কিছু আমি ক্রিয়েট করি নাই প্রিফিক্সে, রাইট? আমাদের লজিক কি বলে? গোল্ডেন নেটস নামে তো কোনো প্রিফিক্স নাই। তাহলে আমরা যদি কমিট, কমিট দেই, ও, এখানে আবার কমিট, দেখেন কমিট লিখতেও পাচ্ছি না। মানে নাই, কমিটের অপশন নাই, রাউট পলিসি ল্যাঙ্গুয়েজের ভিতরে কমিটের অপশন নাই, অপশন নাই, কমিটের কোনো একটা অপশন নাই, সি, এক্সিট দিয়ে বেটার। অপশন নাই। এখন আমি সেট করব কি করে, একটা জিনিস হচ্ছে দেওয়া আছে উপরে একেবারে অ্যাবোট, আমি যা কিছু লিখছি এটা আসলে ঠিক হয় নাই। ডিসকার্ড আরপিএল ডেফিনেশন আর রিটার্ন টু টপ লেভেল কনফিগারেশন, যা কিছু লিখছি আমি, এটা আমার লেখাটা ঠিক হয়নি। আমি এটা উইথড্র করে আবার চলে আসতে চাচ্ছি, তখন আমি দেবো অ্যাবোট। আর যদি এক্সিট লিখি, যদি এক্সিট লিখি, এক্সিট ফ্রম দিস সাবমোড, আমি তো একটা সাবমোডে আছি, আরপিএল মোডে আছি, ও তখন এক্সিট করবে। এখন এক্সিট করতে গেলে, এক্সিট করতে গেলে সে আমাকে একটা ওয়ার্নিং দেওয়ার কথা, কমিট আমাকে থেকে ওয়ার্নিং বেরিয়ে, দেয় নাই। কনফিগারেশন থেকে বেরিয়ে ঠিক। হ্যাঁ, তো এখন আমাকে কি বলতেছে, এখন এইখান থেকেও যদি আমি এক্সিট করি তখন আমাকে বলবে আর কি, যাও। এখন আমরা যদি শো দেই, আমাদের চেঞ্জেস হচ্ছে এইটা।
এখন আমরা কি করতে পারি? কমেন্ট। তখন আমি একটা এরর খাওয়ার কথা, কেন এরর দিল না কেন? এটা এরর দেওয়া উচিত ছিল, রাইট? গোল্ডেন হ্যাঁ, নেটস নামে তো কোনো কিছু নাই। রিয়েল ডিভাইস গুলোতে দিবে, হ্যাঁ, মানে রিয়েল ডিভাইস গুলোতে দিবে আর কি। রিয়েল ডিভাইস গুলোতে রিয়েল হার্ডওয়্যার ডিভাইস গুলোতে দিবে এরর। এরর দিবে। দ্যাট মিনস ওটার ভার্সন হচ্ছে অবশ্যই 6 না। হ্যাঁ, 7 অথবা গ্রেটার দেন 7। যাও, এটা এটা বাগ আর কি। হ্যাঁ, এটা সফটওয়্যার বাগ। কারণ আমার যে যেটাকে আমি ম্যাচ করালাম এই এই ধরনের কোনো কিছু নাই। হ্যাঁ। তো সে কিভাবে এটা নিতে পারে? সে তো এটা নিতে পারে না। এখন নর্মালি আমরা যেটা করি, সিসকোর ক্ষেত্রে একটা কনফিগারেশন আমরা করলাম, করার পরে এই পুনরায় আবার এটাতে কি করি, যাই, হ্যাঁ, যে আবার হচ্ছে লিখি। এখন দেখেন যে এই রাউট পলিসি এটার ভিতরে কিন্তু আমি ঢুকলাম, ওয়ার্নিং দিছে আমাকে একটা, পলিসি অবজেক্ট রাউট পলিসি এইটা এক্সিস্ট, মানে এই নামে রাউট পলিসি অলরেডি আছে। রিকনফিগারিং ইট via CLI will replace current definition. ইউজ অ্যাবর্ট টু ক্যান্সেল। তার মানে হচ্ছে রিকনফিগারিং ইট ভায়া সিএলআই উইল রিপ্লেস কারেন্ট ডেফিনেশন। মানে আপনার এখানে যদি শো করেন, দেখেন কিচ্ছু নাই। তাহলে আগের যে এই লাইনগুলো ছিল, এই লাইনগুলো কি হয়ে গেছে, নাই হয়ে গেছে। তো যখন আপনি মডিফাই করবেন, রাউট পলিসি যখন আপনি মডিফাই করবেন, তখন এইভাবে করে রাউট পলিসি মডিফাই করা যাবে না। আপনার রাউট পলিসি কিন্তু নাই হয়ে গেছে, ঠিক আছে? ভাই এটা এটার মনে হয় ভিতরে আর আছে কিছু কিন্তু শো করে না। শো করেন। আচ্ছা, শোটা এখন হচ্ছে আপনি এডিট চেঞ্জ করলে ওই অতটুকু পর্যন্ত আর কি শো দেখায়। আচ্ছা, রানিং এখন আমি যদি কনফিগারেশনে আছে। কমিট করি, কমিট করলাম, হ্যাঁ, কমিট করার পরে যদি শো রাউট, টু শো রাউট পলিসি, ভাই আরপিএল আরপিএল আরে, টু শো আরপিএল, রাউট পলিসি, দেন রাউট পলিসি। না এটা কেন দিব? আমি তো রানিং কনফিগই দেখতে পারি, টু শো রানিং কনফিগ রাউট পলিসি। হ্যাঁ, ঠিকই আছে। বিজিপি ভিআইপিভি, এখানে দেখেন কিছু নাই। ভাই রিয়েল ডিভাইসেও কিন্তু নিচ্ছে ভাই কমেন্ট, হ্যাঁ, হ্যাঁ, প্রিফিক্সের ছাড়া কিন্তু কমেন্ট নিচ্ছে। প্রিফিক্সে ডিফাইন করা নাই কিন্তু কমিট নিচ্ছে। জি ভাই নিচ্ছে নিচ্ছে। আর ওএস এটা তাহলে ভার্সন হচ্ছে বাগ। কি আপনার, হ্যাঁ ওএস ভার্সন হচ্ছে 24.3.2 এটা বাগ, লেটেস্ট। তাহলে বাগ। ওকে। এখন এখন আমি আমি যেটা বলতে চাচ্ছি যে আমি একটা পলিসি তৈরি করলাম, কমিট করলাম, পরে পলিসিটা রয়ে গেছে। এখন এটাকে যখন এইভাবে এডিট করতে যাব, আমি এখানে এডিট করতে গেছি, শো করছি, দেখছি যে এরকম কিছু একটা আছে, তারপরে এক্সিট হয়ে বের হয়ে আসছে। আমি অ্যাবোর্ট, ইউজ অ্যাবোর্ট টু ক্যান্সেল, মানে অ্যাবোর্ট এই শব্দটা ব্যবহার করি নাই, কি করছি, এক্সিট, আমরা নর্মাল বিহেভিয়ার আমাদের যেরকম আর কি, এক্সিট হয়ে বের হয়ে চলে আসছি, তারপরে কি করছি, কমিট করছি। কমিট করে আমি রানিং কনফিগারেশন দেখতেছি যে এই রাউট পলিসি, দেখছি আমার রাউট পলিসি মডিফাইড, এর ভিতরে কিছু নাই। তার মানে আমি বলতে চাচ্ছি রাউট পলিসি যখন আমরা এডিট করব তখন এইভাবে করা যাবে না, এইভাবে রাউট পলিসি এডিট করা যাবে না। রাউট পলিসি এডিট করার ওয়ে হচ্ছে ডিফারেন্ট। তাহলে আমরা পুনরায় আবার ট্রাই করি রাউট পলিসিটা লেখা। একই কথা বলছে। এইবার আমরা বললাম যে ইফ, এবার একটু তাড়াতাড়ি করে লিখবো, ডেস্টিনেশন ইন জিওএল, গোল্ডেন, ইয়েস গোল্ডেন নেটস, দেন, সরি, দেন ড্র, তারপরে কি, এন, ইফ,
ওকে, ডান, এটা আসলো। এরপরে লাইক হচ্ছে আম, এটা আসলো। এটাকে আমরা কি করলাম, এক্সিট করলাম, তারপরে কমিট করলাম। তাহলে ডু শো রানিং কনফিগে যদি দেখি, তাহলে আমরা আমার কনফিগারেশনটা পাবো। এখন আবার পুনরায় ভুল করে আবার এডিট করতে গেছি, তখন আমরা এখানে কি বলছে, অ্যাবোর্ট টু ক্যান্সেল। এই জায়গাটায় আমরা কি করব, এক্সিট দিব না, আমরা দিব হচ্ছে অ্যাবোর্ট। তাহলে যেটা হবে যে আমাদের যে ভুল করে যেটা করছি সেটা মডিফাই হবে। এটা হচ্ছে সাবধানতা। এই জায়গায় আমরা এক্সিট না দিয়ে অ্যাবোর্ট দিয়ে বের হয়ে যাব। তাহলে অ্যাবোর্টের কাজ হচ্ছে কি, ডিসকার্ড আরবিএল ডেফিনেশন এন্ড রিটার্নিং টু টপ লেভেল কনফিগ। তাহলে অ্যাবোর্ট জিনিসটা আমরা বুঝে গেছি। ক্লিয়ার, অ্যাবোর্ট কোন কাজে ব্যবহার করতেছি আমরা। এইবার আসি হচ্ছে, এই জিনিসটা বুঝলাম। এখন আমাকে তো এখন মডিফাই করতে হবে, কারণ এই সেকেন্ড স্টেটমেন্ট গুলো তো আমরা দেই নাই। এই স্টেটমেন্ট গুলো তো আমাকে দিতে হবে, আর মডিফাই তো করাই লাগবে। মডিফাই করতে হলে আমাকে যেটা করতে হবে এখন, এডিট। হ্যাঁ, এডিট। এডিটের পরে হেল্প নিলে এখানে দেখবো এস পাথ সেট এডিট করতে হবে, কমিউনিটি সেট এডিট করতে হবে, এক্সটেন্ডেড কমিউনিটি সেট, ওয়েস্ট এরিয়া সেট, গ্লোবাল পলিসি, গ্লোবাল প্রিফিক্স সেট, আরডি সেট, রাউট পলিসি। আমরা এটা নিয়ে কাজ করতেছি, রাউট পলিসি। এডিট রাউট পলিসি, তারপরে পলিসির নাম কোনটা মডিফাই করতে যাচ্ছি, এটা মডিফাই। যখন আমরা এইভাবে মডিফাই করতে যাব, তখন আমাদেরকে একটা এডিটর দিই এটাকে এডিট করার জন্য। এই পলিসিটাকে এডিট করার জন্য আমাকে একটা এডিটর দিতে। আর এই এডিটরের নাম হচ্ছে ন্যানো। লিনাক্সে যারা ফ্যামিলিয়ার তারা, আরো এডিটর আছে যেমন ভিআই, ভিএম, ন্যানো হচ্ছে একটা এডিটর। তো এই এডিটর দিয়ে এখন আমাকে কি করতে হবে, এডিট করতে হবে। এডিটর দিয়ে আমাকে এডিট করতে হবে। তাহলে এডিট করতে হলে আমাদের যে এন্ড পলিসি আছে, এন্ড পলিসি এটার উপরে বাকি জিনিসগুলো লিখতে হবে। এটা একটা কন্ডিশন। এবং এখানে কি দেখা যাচ্ছে, মডিফাই। এবং সেকেন্ড ইফ কন্ডিশনটা আমরা এখানে লিখতে পারি। এখানে কি আমরা হেল্প পাবো, পাবো না? কি এই জায়গায় কিন্তু হেল্পের অপশনটা কাজ করবে না। এটা হচ্ছে নর্মালি একটা টেক্সট ফাইলের মতো। নর্মালি একটা কি, টেক্সট ফাইলের মতো। এখানে আর হেল্পের অপশন থাকবে না। যদি আপনার মনে হয় যে এটা যে স্টেটমেন্টটা লিখছেন সেটা আপনার আসলে কনফিউজিং বা মনে হচ্ছে না, ওটাকে আপনাকে দেখে নিতে হবে। কমিউনিটি, কমিউনিটি মেসেজ, MATCACS, মেসেজ, MATCACS, মেসেজ উইদিন। এখন মেসেজের, এই কমিউনিটি মেসেজের ক্ষেত্রে অনেকগুলো প্যারামিটার আছে। মেসেজ এনি, মেসেজ এভরিথিং, মেসেজ উইদিন, অনেক কিছু আছে। এটার পরে যেমন এটা যেটা আছে সেটাই লিখতেছি আমরা। বিজিপি, বিএইচ, বিএইচ বগন্স, BOGONS বগন্স। তারপরে বিজিপি, বিএইচ, বিএইচ ড্যাশ বগন্স, BOGONS বগন্স। তারপরে সেল। এইটা হচ্ছে ছিল কাহিনী। তারপরে কি, দেন। দেনের পরে কি হবে, অ্যাকশন। এখানে এই কন্ডিশনটা আমাদের কি হতে হয়, এক লাইনে হতে হয়। ঠিক আছে, এক লাইনে। যেহেতু এটা ডাবল লাইনে চলে গেছে এই জন্য ব্যাকস্ল্যাশটা দিচ্ছে আর কি। আমি সিঙ্গেল লাইনে লিখছি এই জন্য এই স্ল্যাশটা দেওয়ার প্রয়োজন পড়ে না। তারপরে
দেন এর পরে হচ্ছে আমরা কি করবো, অ্যাকশন সেট, এলওসি, লোকাল প্রেফারেন্স, পিআরই। ভাইয়া এটা হচ্ছে মানে পলিসিটা নিচ্ছে, রাউট পলিসিটা, হ্যাঁ, ওই আমরা যদি ডেস্টিনেশন এড না করে নিচ্ছে, কিন্তু যখন এটা আমি আমার কোনো নেইবারস এটা কল করতে যাই, তখন বলতেছে না তোমার হচ্ছে ওই প্রিফিক্স লিস্টটা হচ্ছে ক্রিয়েট করা না। আচ্ছা, যখন আমরা এটা নেইবারে অ্যাপ্লাই করতে যাচ্ছি তখন এই এররটা দিচ্ছে, রাইট? তখন এরর দিচ্ছে। ওকে, গুড, গুড, তাহলে আমরা ওটাও টেস্ট করে নিব। লোকাল প্রেফারেন্স, PREFERENCE, local preference, PREFERENCE, local preference, set weight, WEIGHT, set weight, set origin, 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 ICP, that is set, COMMITY, set community, এখানে sorry, no advertise, ADRPRTIS, no advertise, তারপরে কি additive, additive, then set, next of, next of discount, CART, জাস্ট একটা পলিসি লেখা ছিল, আমরা দেখে দেখে লিখলাম আর কি। তারপরে ইফ কি করতে হবে, ক্লোজ করতে হবে, এনডি। এখন এটাকে কি করতে হবে, আমাকে সেভ করতে হবে, তাই না? এখন ন্যানো এডিটর সম্পর্কে যদি আমার ধারণা থাকে তাহলে আমি সেভ করতে পারবো। তো এইখানে আমাদের নর্মালি এডিটরের নিচে এটা গেল, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স, আচ্ছা, সেভ মডিফাইড বাফার, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, কন্ট্রোল এক্স, তারপরে এখানে ইএস নো দেওয়া আছে, ওয়াই মিনস হচ্ছে ইয়েস, তারপরে ফাইল নেম টু রাইট, দেন এন্ড, তারপরে এখানে বলছে প্রসিড উইথ কমিট, মানে আমি কি এখনই কমিট করতে যাচ্ছি, আমার এডিট করা হয়ে গেছে, আমি চাই যদি ইয়েস দেই, সে কি করবে, এই এটাকে তো নিয়ে নিল, মানে রাউট পলিসিকে নিল, নিয়ে কি করবে, সে আবার কমিট করে দিবে আর কি। মানে আলাদা করে আমার আবার কমিট করার প্রয়োজন হবে না। যদি নো দিস তাহলে সে প্রসিড উইথ কমিট, না সে কমিট করবে না, আর ডিফল্ট যদি এন্টার দিই তাহলে কিছু করবে না। তাহলে আমি বললাম যে আপনি ঠিক আছে, কমিট করে দিন। কন্টিনিউ এডিটিং, তো এখানে আমাকে কিছু এরর নিয়ে আসছে, হ্যাঁ, কিছু এরর নিয়ে আসছে যে এইগুলো সমস্যা, যেমন এখানে বলছে যে syntax error in more commas, syntax authorization error, this configurer failed due to one or more of the following reason: the inter comma do not exist, the inter commas have errors in their syntax, মানে syntax এ ভুল হয়েছে, syntax এ ভুল হয়েছে। তো আমরা কন্টিনিউ এডিটিং, বললো আচ্ছা ঠিক আছে, যেহেতু ভুল হয়েছে আবার এডিট করতে চাই, হ্যাঁ, আবার এডিট করতে চাই। তো এখানে আমাদের ভুলটা কোথায় হয়েছে, এখানে সিঙ্গেল লাইন ডিলিট করার জন্য এই যে কাট, কন্ট্রোল কে, আপনার এখানে দেখেন ইফ, এখানে ইফ এই কন্ডিশনটা আসছে এনডি, এই ইফের ড্রপ এবং এনডিপে এখানে সামহাও চলে আসছে। চাইলে আপনারা কি করতে পারেন, এটারে কন্ট্রোল কে, তাহলে ওই লাইনটা কি হবে, কাট হবে, মানে ডিলিট হয়ে যাবে।
তাহলে ডিলিট হয়ে গেল। তাহলে এই উপরে আবার চলে গেলাম আমরা। উপরে চলে যে এই ইফটাকে কি করতে হবে, ইফের একটা অ্যাকশন হবে। এর অ্যাকশনটা হচ্ছে ড্র। আর ইফটা শেষ হতে হবে এন্ডিং। তাহলে এখানে স্টেটমেন্টটা ঠিক আছে। ইফ শুরু, ইফ শেষ, ইফ শুরু, ইফ শেষ, তারপরে পলিসি ক্লোজ। এরপরে আমরা কি করব, কন্ট্রোল এক্স, এই যে এক্স, এক্সিট, পরে এক্সিট, কন্ট্রোল এক্স, দেন কি করব আমরা, ইয়েস, দেন এন্টার। আবার আমরা ইয়েস দিলাম, বা অনলি ওয়াই দিলে কাজ করে কিনা, ইয়েস, অনলি ওয়াই দিলেও কাজ করে। এখন আবারও বলছে যে যে আমার স্টেটমেন্টটা ঠিক নাই আর কি, দিস কনফিগারেশন ফেল ডিউ টু দিস, কনফিগারেশন ইজ নট ওকে। আচ্ছা। লাস্ট স্টেটমেন্টটা তখন আমরা কোনো অ্যাকশন নেই। হ্যাঁ, লাস্ট স্টেটমেন্টে কোনো অ্যাকশন নেওয়া, লাস্ট স্টেটমেন্টে কি হবে? অ্যাকশন কি নিছেন না, অ্যাকশনটা কি করবে? লাস্ট সেট তো সেট স্টেটমেন্টের করবে। অ্যাকশন না, এখানে তো ওই যে এটা যদি এটা থাকে তাহলে শুধু হচ্ছে সেট করবে, এটা তো একটা অ্যাকশন। কন্টিনিউ এডিটিং, তো আমাকে সে রাজি হয়নি আর কি। হ্যাঁ, কন্টিনিউ এডিটিং, আমি এডিট করতে চাচ্ছি কিনা, যদি নো চাই যে আমি এটা এডিট করতে চাচ্ছি না, তাহলে এটা আমি বের হয়ে আসলাম। কারণ পুনরায় রাউট পলিসিটা আমি একটু দেখি। সো রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে, পরবর্তী যে রং স্টেটমেন্ট যেটা ছিল, ওই রং স্টেটমেন্ট আমাদের এই অংশটুকু ছিল, ইফ কমিউনিটি মেসেজ উইদিন, আমাদের এটা হচ্ছে ব্রাকেট, তারপরে এটা দেন, দেন হচ্ছে এই স্টেটমেন্ট যে নেক্সট অফ ডিসকার্ড বা আসছে যে জিনিস, এইটা সে অ্যাকসেপ্ট করে না। মানে এই জায়গাটাই ভুল। এটাকে আমরা একটা কাজ করি, কপি করি, আমরা নোটপ্যাডে নিচ্ছি জিনিসটাকে সাজায় নেওয়ার জন্য। আমাদের স্টেটমেন্টটা ছিল এরকম, পলিসি এখানে হবে না, ইফ এন্ড ইফ, এরপরে হচ্ছে লাস্টে হচ্ছে এন্ড পলিসি। এরকম হইতে হবে এরকম না ব্যাপারটা, যে আমি জাস্ট একটু ইয়া করতেছি, দেখার সৌন্দর্যের জন্য, স্টেটমেন্ট গুলো ভালো করে বোঝার জন্য। এখানে আমাদের কি কি ভুল হইতে পারে, যে ওই দিন এখানে হয়তো বা আমার স্পেসের ব্যাপার থাকতে পারে। এটা একটু খেয়াল করি, ব্র্যাকেট, এখানে একটা স্পেস আছে বোঝা যাচ্ছে, আমরা মনে করছি এই ধরনের ভুল হতে পারে। আমরা পুনরায় কি করলাম, এডিট করতেছি, বেটার ওয়ে তো এডিট, তাই না? রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে এটা। এখন যদি এই রাউট পলিসিটাকে যদি আমি আগেরটা যদি নো করে দিতে চাই, বেটার আপনার যেহেতু একেবারে মডিফাই করবেন, এটাও করতে পারেন, যে নো রাউট পলিসি, আমি এই রাউট পলিসিটা রিমুভ করে দিই, নাই হয়ে গেল। নতুন করে আমি চাইলে কপি করে দিই, নতুন করে এখন দিলে আমাদের এটাতে কোনো প্রবলেম ছিল না। একটা আমরা কি করতেছি, হেল্প নিতে চাচ্ছি। হ্যাঁ, যে কোন স্টেটমেন্টে ও আসলে আমাদের ভুলটা ধরে আর কি। Sure.
ওকে, এখন আমি যদি এক্সিট করি, এক্সিট করতাম না, এটা তো টেস্ট করছি অলরেডি। ইফ কমিউনিটি, এবার কমিউনিটির পরে আমি হেল্প নিব, যে কি কি অপশন আছে। কমিউনিটি আছে ইজ এমটি, কমিউনিটি কি এমটি, মানে কোনো কমিউনিটি ভ্যালু নাই। মেসেজ অ্যানি, যে কোনো কমিউনিটি সে ম্যাচ করবে। মেসেজ এভরি বা অল আর কি, হ্যাঁ। অ্যানি এভরি কি পার্থক্য এটাতে? দ্য কমিউনিটি ভ্যালু মেসেজ অ্যানি এলিমেন্টস অফ এ কমিউনিটি সেট, আর মেসেজ এভরি হচ্ছে দ্য কমিউনিটি ভ্যালু মেসেজ অল এলিমেন্টস অফ এ কমিউনিটি সেট, অল এলিমেন্টস অফ এ কমিউনিটি সেট। মানে ভাই প্রত্যেকটা কমিউনিটির ভ্যালুটা একই কিনা চেক করবে, তাই তো? না, এখানে মেসেজ অ্যানি, দ্য কমিউনিটি ভ্যালু মেসেজ অ্যানি এলিমেন্টস অফ এ কমিউনিটি সেট। একটা কমিউনিটি সেটে, মনে করেন একটা সেট তৈরি করছেন, কমিউনিটি সেট। কমিউনিটি সেটের একটা ভ্যালু দিলেন, আমার এস নাম্বার মনে করেন 29, 29:100, এটা একটা কমিউনিটি সেট। আর একটা কমিউনিটি সেট দিলেন 29.200, এটা হচ্ছে আর একটা কমিউনিটি সেট। ঠিক আছে? তো হ্যাঁ। এখানে যেটা বলছে, দ্য কমিউনিটি ভ্যালু মেসেজ অ্যানি এলিমেন্টস অফ এ কমিউনিটি সেট, একটা কমিউনিটি সেটের ভিতরে যা কিছু থাকবে সবই অ্যালাউ করবে। আর এখানে বলছে দ্য ভ্যালু মেসেজ অল এলিমেন্টস অফ এ কমিউনিটি সেট। এখানে মূলত যেটা হয়, এন্ড এবং অর এর একটা কম্বিনেশন হয়, এটা আমি দেখাবো এক্সাম্পলে। মেসেজ অ্যানি বলতে আসলে কি কাজ করে ওরা, আর মেসেজ এভরি বলতে কি কাজ করে। আমরা যখন পলিসি তৈরি করছিলাম ব্যান্ডউইথ শেপিং এর জন্য, ওখানে এই জিনিসটা ছিল, মেসেজ অ্যানি মেসেজ অল। যখন মাল্টিপল এসিএল যখন আমি ম্যাচ করাবো একটার ভিতরে, তখন সে মেসেজ অ্যানি দিলে এক ধরনের অপারেশন করবে, আর এভরি দিলে আর এক ধরনের অপারেশন করবে মূলত। এবং এন্ড এবং অর এর লজিক এখানে ম্যাচ করে, এটা আমি দেখাবো। মেসেজ উইদিন, আমরা যেটা লিখছি স্টেটমেন্ট, যেটা সিনট্যাক্স এখানে ব্যবহার করছি মেসেজ উইদিন, তার মানে এই স্টেটমেন্টটা আছে, তার মানে আমরা ভুল লিখি নাই। এরপরে আমরা প্যারেনথেসিস, আমরা কি দিছি, স্পেস দিছি, প্যারেনথেসিস ব্যবহার করতে পারবো। প্যারেনথেসিস এর পরে আমরা হেল্প নিচ্ছি, একটা স্পেস দিই, হেল্প নিচ্ছি। এই প্যারেনথেসিস এর পরে আমরা চাইলে কি করতে পারি, ওয়াইল্ড কার্ড এনি কমিউনিটি পার্ট দেয়ার অফ, যে কোনো কমিউনিটি ভ্যালু আমরা এখানে বলতে পারি। যেমন এখানে আমরা কমিউনিটি ভ্যালু না, আমরা এখানে নাম ব্যবহার করছি, কমিউনিটি about except on RESTful internet parameter here is private is begin range, এই ধরনের কিছু দেওয়া হয়। আচ্ছা, এইবার আমরা দিলাম, এটা দিলাম, দেখি আমাদের কি হেল্প দেয়। হেল্প না, ও নিচ্ছে না এটা। মানে এখানে যে নেমটা আমি ব্যবহার করছি, এই নেমটা এখানে অ্যাকসেপ্টেড না, খেয়াল করছেন? এখানে নেমটা অ্যাকসেপ্টেড না। আইএস রেগুলার এক্সপ্রেশন ইন্টারনেট, আমাকে এখানে যে কোনো একটা কমিউনিটি ভ্যালু ডিফাইন করতে হবে। নেমটা অ্যাকসেপ্টেড না, নেমের কোনো অপশন নেই, আছে কি? দেখেন নেমের কোনো অপশন নেই। মেসেজ উইদিন, এখন এটা জাস্ট আমরা এক্সাম্পল একটা করি, 131464, আমরা যে কোনো একটা ভ্যালু আমরা নিলাম, 364 বলুন 100, না এটাও নিচ্ছে না। ভাই এখানে কমিউনিটির নাম নিবে ভাই, ভ্যালু নিবে না মনে হয়। ভ্যালু নিবে না। তো না। এখন যদি আমরা ব্র্যাকেটটাকে বাদ দিই, এই যে ব্র্যাকেটটা দিলাম না, বিগিন ইনলাইন কমিউনিটি সেট, আমরা ব্র্যাকেটটা দিলাম না, আমরা কমিউনিটি সেট নামের একটা অপশন এখানে পাচ্ছি। হ্যাঁ, নামের একটা অপশন পাচ্ছি।
এই জায়গাটায় যদি আমরা নামটা ব্যবহার করি, ব্র্যাকেটটা আমি ব্যবহার করতেছি না, নামটা ব্যবহার করলাম, তারপরে আবার হেল্প নিলাম, নামের পরে একটা অ্যাকশন এখানে দেওয়ার কথা বলছে আর কি। সেই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট ছাড়া এখানে অপশন নাই। আদার ব্র্যাকেটের ব্র্যাকেট, মধ্যে নাম দুটো দেন। ব্র্যাকেটে দিলে দুইটা নাম ব্র্যাকেটের ভিতরে দিলে ও নিচ্ছে না। ব্র্যাকেটের ভিতরে আমরা দুইটা নাম কপি করলাম, অপশন নাই, ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড। যে ভ্যালুটা আমি দিছি ওই ভ্যালুটা হচ্ছে ইনভ্যালিড। ব্র্যাকেট ক্লোজ, স্পেস দিলাম। ভাইয়া আমি আমি করছি একটু অন্যভাবে, মানে আমারটা অন্যভাবে নিছে। যেরকম এখানে একটা একটা ইফ করে মেসেজ উইদিন, হ্যাঁ তারপরে দেন হচ্ছে গিয়ে আপনার কমিউনিটি নেম, সরাসরি নাম দেন। নেম, ব্র্যাকেট ছাড়া তারপরে নিচ্ছে। দিয়ে তারপরে হচ্ছে ওয়ার অথবা ওই যে এইখানে ওয়ার অথবা এন্ড, কোনটা নেবেন আপনি। ও দেন আচ্ছা, আরেকটা। মানে অ্যানাদার হ্যাঁ, অপারেটর, জি জি জি, মানে অ্যানাদার এইটা অপারেটর। অথবা এইটা। জি। হুম, মেসেজ উইদিন এটা অথবা এটা। হুম। আমরা যেহেতু এটা অপশন নাই আমাদের, আমরা এটাই করি আপাতত। জি, এটা নিচ্ছে ভাইয়া। তাহলে ওই অপশনটা এটাতে নাই, মানে এখানে ওটা যে হয়তো ভাষাটা আগে ব্যবহার করছি আগের ওটাতে নাই। রয়েছে। হুম, or এটা আবার নিচ্ছে না কেন? or ওয়ারের পরে আবার ভাইয়া, আবার আবার ম্যাচ, আবার ম্যাচ হচ্ছে উইথিন, or আর কমিউনিটি community ম্যাচ উইথিন, আবার ম্যাচ উইথিন। message message within, দেন হচ্ছে নেক্সট নেক্সট নাম। then what? হুম। হুম, এখন তারপরে কন্ডিশন এখন হচ্ছে নিবে, দেন নিবে, এবার দেন then, নিবে। then হুম। হচ্ছে কি আমরা দিব হুম, set, দেন সেট। হ্যাঁ। then এর পরে হচ্ছে set। সেটের গুলো আমরা একটু কপি করি, এটা নিয়ে। then এর পরে হচ্ছে সেট, যেমন কি দেওয়া আছে লোকাল প্রেফারেন্স, হুম। সেট লোকাল প্রেফারেন্স স্টার প্লাস মাইনাস, তারপরে এক্সাক্ট ভ্যালু, এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে সেইটা। এইবার হচ্ছে এক্সিট ফ্রম দিস সাব মোড। এখানে সেট তো হবে হচ্ছে আমার মাল্টিপল, তাই না? লাইনটা আবার লিখতে হবে। লাইনটা আবার লিখতে হবে, সেট লোকাল প্রেফারেন্স। ভাই আপনি দেন পর্যন্ত ঢোকেন ভাইয়া, দেনের ভিতরে ঢোকেন। হ্যাঁ, এখন আমাদের দেনের ভিতরে ঢুকে একটা একটা করে লিখতে হবে। হ্যাঁ, এইবার একটা একটা করে নিবে। সেট লোকাল প্রেফারেন্স, লোকাল প্রেফারেন্স হচ্ছে, তারপরে হচ্ছে সেট ওয়েট অরিজিন, সবগুলো একবার কপি করে দিই। সেট ওয়েট, তারপরে সেট আর একটা, সেট একটু দেখি কোনো ঝামেলা আছে কিনা। কমিউনিটি, কমিউনিটি হোয়াট, এটা যেহেতু সিঙ্গেল এটা নিবে, নো অ্যাডভার্টাইজ, আশা করছি নো অ্যাডভার্টাইজ। তারপরে হচ্ছে অ্যাডিটিভ, হ্যাঁ সিঙ্গেল নিবে আর কি। তারপরে হচ্ছে সেট নেক্সট অফ ডিসকাউন্ট। আচ্ছা, এইটা আমাদের যেটা করতে হইলো যে
মাল্টিপল এইভাবে অ্যাড করতে হচ্ছে। এখন এইটা কি করতেছি আমরা, এই ইফটা এন্ড করতেছি, এন্ডিং। আবার একটু এটাকে একটু ট্রাই করে দেখি, একটু ভিন্ন ওয়েতে। উইদিন, প্রথমে এটা দিলাম, এটা নিচ্ছে ব্র্যাকেট হইলে এটা নিচ্ছেই না, যদি নর্মাল দেয় দেন দিলে তো আমি এটার ভিতরে চলে গেল, এটার ভিতরে চলে গেলাম। দেন হচ্ছে, তাহলে এটা তো আসলে মাল্টিপল হইল না, তাই না? এটা ওই যে মাল্টিপল। মাল্টিপল দিতে গেলে ওইখানে ওই ম্যাচ এনে দিয়ে দেন একটা 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 করে এইভাবে দিতে হবে। if community এন্ড অফ অর্থ দ্বারা মেসেজ হ্যাঁ চাইনি দিই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে নিবেন। দেখি অ্যানিটাকে কি করে। নিবে না ভাইয়া। ওই ড্যাশটা কেটে দেন, পিসিপি বিএইচ এর পরে যেটা। এনি এনি ইউজার দিয়ে ইউনিট, এখন হচ্ছে কমিউনিটি নেম, দেন ওর পরে হচ্ছে আবার আপনার কন্ডিশন অর। দেন না, সেটা তো দেন সেপারেট সেপারেট হয়ে গেল। না না না, সেপারেট না ভাইয়া। এই যে এর সাথে ধরেন আরেকটা নিব আমরা, তাহলে এরপরে হচ্ছে ওর, ওর কমিউনিটি ম্যাচ না আরেকটা না দেন। না, ওর তো ওইটা কাজ করতেছে না, ওরে যাইতে চাচ্ছি না আমি। ও আচ্ছা আচ্ছা, না এইভাবে ছাড়া ওরে নিচ্ছে না যাইতে ভাইয়া। চাচ্ছি না, ওর তো টেস্ট করলাম, নিচ্ছে না ওর তো ভাইয়া, টেস্ট ওইভাবে ছাড়া আমি করলামই, তাই নিচ্ছি। না? ডিলিট। আমার মনে হয় ওটা আগে রয়েছে ওইভাবে নিত ভাইয়া, এখন তো নিচ্ছে না। মানে ওই স্লাইডটা যখন উনি বের করছে তখন মনে হয় যে ওএসটা ছিল। হ্যাঁ, তখন ওটা ছিল। জি ভাইয়া, এখন মনে হয় নাই ওটা। মানে মাল্টিপলটা তো মনে হয় আমরা এন্ড অফ অর্থের দিয়ে করতে পারবো। হ্যাঁ, এটাতে করতে পারছি না, এটাতে এটা তো অপশন পরে নেই। গেছে আর কি, মানে এন্ড ব্যবহার করে, এটা এন্ড এটা। হুম হুম। আচ্ছা, এটা এখন আমরা কি করতেছি, ইফ দেন ড্রপ এন্ড ইফ, আমরা এটাতে বের হয়ে গেলাম, এক্সিট করলাম, কমেন্ট করলাম। এবার এডিট রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে আমার এটা। এখন এই পলিসিতে আমার অতিরিক্ত যেটা হয়েছে, লাস্টের এই লাইনটা অতিরিক্ত, কন্ট্রোল কে। এক্সাক্ট ছিল হচ্ছে এইটা, কিন্তু আমাদের এইখানে একটু ভ্যারিয়েশন আছে, এটাকে এইভাবে আমাদের লিখতে হচ্ছে। কন্ট্রোল এক্স, দেন ওয়াই, এস। তাহলে আমাদের এখানে রাউট পলিসি যেটা আমরা এক্সাম্পল দেখলাম সেটাও নিচে শো রানিং কনফিগ রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে এটা। এখন এই রাউট পলিসিতে এই কমিউনিটি আমি তৈরি করি নাই, এটাও করি নাই।
এই প্রিফিক্স সেটও তৈরি করি কমিট নিছে, বাট এখন যদি আমরা নেইবারে শো রানিং কনফিগ রাউটার বিজিপি আমরা নেইবার দিতে বিজিপি গেলে কি করতে হবে ভাই? নেইবারে হ্যাঁ। নেইবারে অ্যাপ্লাই করতে চাচ্ছি রাউটার বিজিপি। আমরা এই রাউট পলিসিকে কল করতে পারি নেইবারের স্পেসিফিক, হ্যাঁ, নেইবার তারপরে অ্যাড্রেস ফ্যামিলি এটার ভিতরে, এটা একটা অপশন আছে। আর আরেকটা অপশন হচ্ছে যে কোনো একটা অ্যাড্রেস ফ্যামিলির ভিতরে ঢুকে আমরা চাইলে রাউট রিডিস্ট্রিবিউট করতে পারি, তখনও রাউট পলিসিকে নিয়ে আসতে পারি। রিডিস্ট্রিবিউট যেমন হতে পারে যে কানেক্ট, কথার কথা রিডিস্ট্রিবিউট কানেক্টেড, এইখানে আমরা রাউট পলিসি ধরাইতে পারি। সাপোজ এক্সাম্পল আর কি বোঝানোর জন্য এখানে লাইক আমি এটাকে অ্যাটাচ করে দিই। এখন আমি কি করতেছি, কমিট করতেছি। তো আমাকে কি বলছে যে failed to commit one or more configuration items during should automatic operation. All changes might have been reverted. Show মানে তো configuration ভাইয়া failed. এই এই রাউট পলিসিটা হচ্ছে যতগুলো নেবার থাকবে হুম, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো রিডিস্ট্রিবিউট না, আচ্ছা, মানে এই অ্যাড্রেস ফ্যামিলির যারা মেম্বার সবাই। বুঝছি। আচ্ছা, ওকে। এখন আমরা কি করতেছি যে আমাদের তো এখন ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে? ভুলটা হচ্ছে ভাই আমাদের প্রিফিক্স সেট এবং কমিউনিটি নেম বানানো নেই। কনফিগারেশন failed. Configuration failed. Inheritance. কনফিগারেশন failed. আমাদের কিছু দেখায়ও না। মুশকিল না? হুম। এটা দেখানো উচিত ছিল, ঠিক আছে না? এটা দেখানো উচিত ছিল। প্রথম ইয়েটা ছিল যে আমরা যখন রাউট পলিসিতে প্রিফিক্স সেট এবং হচ্ছে কমিউনিটি এই দুইটাকে আমরা সেট করলাম, তখন আমাদের একটা এরর দেওয়া উচিত ছিল। আমার লজিক এটা আর কি। জি জি, তখন দিলেও ক্লিয়ার, মানে যে আমার এররটা কেন দিচ্ছে। ভাইয়া ডু ছাড়া দেখেন তো, শো হ্যাঁ, শো কনফিগারেশন ফেল্ড অনলি। শো কনফিগারেশন, শো দিলেও আমরা দেখতে পাবো। শো দিলে যে এরকম কিছু একটা পাচ্ছি, এটা চেঞ্জেস, মানে এটা হুম। কমিটেড হয়নি, এটা কমিট হয়নি। এটা দ্বারা কিছুটা বোঝা যাচ্ছে যে এটাই ঘটনা ঘটাইছে, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু আমাকে এটার একটা আউটপুট দেওয়া উচিত ছিল যে তোমার এই জায়গাটাই সিনট্যাক্সে ভুল আছে। হুম, এগুলো বাগ আর কি। হ্যাঁ, জি এগুলো ভাই, বাগ। ওরাও জানে না। এটাকে এখন কি করতে হবে, আমাকে এডিট করতে হবে। ফেল্ড কমান্ডটা শুধু শো কনফিগারেশন ফেল্ড দেন আর কি, ডু বাদ দিয়ে, তখন দেখেন। ও আচ্ছা, সরি সরি, আমি তো ইয়াতে চলে গেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। না, না, বুঝছি 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 বুঝছি। শো কনফিগারেশন পেজ। হ্যাঁ, এবার দিবে। হ্যাঁ, হ্যাঁ। না, ঠিক আছে, আমার এই তো ঠিক আছে। হ্যাঁ। শো কনফিগারেশন ফেইল্ড। আর আরেকটা, আমি তো ইয়াতে চলে গেছি, ইনহেরিটেন্স। না, দুইটাই একই, সিমিলার। Semantic errors. This configuration was rejected by the system due to semantic errors. The individual errors with this file configuration command can be found below. Redistribute connected, এই লাইনটাতে ভুল আছে। Could not find entry in list policy এত uses prefix set, এটা সেট করা হয়েছে কিন্তু এটাকে পাওয়া যায়নি। Must be defined before can be attached, এটাকে অবশ্যই ডিফাইন করতে হবে। কমিউনিটির কথা কিন্তু বলেনি। এইখানে আমরা চাইলে এখন কি করতে পারি যে প্রিফিক্স সেট, প্রিফিক্স সেটের নাম কি দিছি, গোল্ডেন নেটস। গোল্ডেন নেটস নাম দিছি। এইটার ভিতরে আমরা একটা প্রিফিক্স বলে দিলাম, এক্সাম্পল লাইক 209.165.0.0/60, এরকম একটা প্রিফিক্স বলে দিলাম। লাইক এটা বললাম এলি,
24 ডান। তাহলে আমাদের প্রিফিক্স সেট তৈরি করা শেষ। এখন আমরা কমিট করি। এখন এসে বলছে আরো সমস্যা আছে। কি সমস্যা? শো কনফিগারেশন ফেল। Community could not find any list policy eta uses community attribute. There is no community attribute at the BCP redistribution এত attached point। মানে কমিউনিটি কিন্তু আবার এখানে স্পেসিফিক কিন্তু বললো না, কমিউনিটির কিন্তু একটা নাম ছিল, নাম ছিল না, একটা স্পেসিফিক একটা নাম ছিল। ও এটা বলছে এই পলিসিতে সমস্যা আছে, পলিসির কমিউনিটি অ্যাট্রিবিউটের সমস্যা। কোনো কমিউনিটি অ্যাট্রিবিউট এখানে দেওয়া নাই। ওকে, কমিউনিটি কমিউনিটি সেটের নাম হচ্ছে, প্রথমে দিলাম এটা, কমিউনিটি সেটের নাম হচ্ছে এটা, তারপরে কি এন্ড, তারপরে কি দিব কমিউনিটি সেট ভ্যালু, কমিউনিটি সেট ভ্যালু, ভ্যালু দিলাম লাইট 131464 এবং এক্সাম্পল লিখলাম কমিউনিটি সেট নাম, তারপরে এন্ড সেট। ঠিক আছে, ভুল কোথায় লিখলাম? ভাই ও আরেকটা কমেন্ট আছে। না, এটা ভুল হয়েছে ইয়ার জন্য আর কি, যে আচ্ছা, সংখ্যার জন্য, ওই যে 6 সংখ্যা। সংখ্যার জন্য, সংখ্যার জন্য, হুম। সংখ্যার জন্য এটা ভুল হয়েছে। এটা ওই যে জি 65,000 সাপোর্ট করে, জি জি। আদারওয়াইজ আমাদের 16, এক্সটেন্ডেড কমিউনিটি। আচ্ছা, এটা 16 এইবার এর। তাহলে আমরা এটা 64512:100, ঠিক আছে। এটা নাইনি, এটা হচ্ছে ওই 4 বাইটে চলে গেছে, 4 বাইটে চলে গেছে, ওই জন্য নাই। আচ্ছা, এটা গেল একটা, যে আমরা এক্সিট করলাম কমিউনিটি সেট, এটা রেডি করলাম। আর একটা কমিউনিটি সেট আছে আমাদের। এখন যদি কমিট করি, সেম এরর দেওয়ার কথা, সেম এরর দিচ্ছে। আমরা এবার শো কনফিগারেশনে যদি দেখি ফেইল্ড, আমাকে একই কথা বলবে। কমিউনিটি সেট এটা could not find list policy committed, there is no active reflect at address point, could not, একই এরর আর কি। কমিউনিটি, বাট কোন কমিউনিটি, এখানে কমিউনিটির নামটা কোথাও আসে, যে এই কমিউনিটিটা ডিফাইন করা হয়েছে কিন্তু কনফিগার করা হয়নি। যাই হোক, এগুলো থাকলে আরো আমাদের জন্য সুবিধা হইতো আর কি। এবার আর একটা কমিউনিটি সেট আমরা তৈরি করতেছি। কমিউনিটি সেটের নাম হচ্ছে পরেরটা, কমিউনিটি সেটের নাম হচ্ছে এইটা। কপি, এটা 64512 এবং 200, এটা কমিউনিটি সেট দিলাম, এক্সিট করলাম, তারপরে কমিউনিটি। এবার নিবে নাকি? এবারও ভুল। এবার তাহলে সিনট্যাক্স, শো কনফিগারেশন ফাইল। এবার বলছে যে কমিউনিটি সেট, তারপরে এটার নাম, কমিউনিটি ভ্যালু এন্ড সেট, could not find entry in list policy at uses community attribute, there is no community attribute at the BCP address point। কমিউনিটি আমরা সেট করলাম, could not find policy, এটা কনফিউজ। ঠিক আছে, আমরা পলিসি তৈরি করলাম, এটাতে কোনো ভুল নাই আমাদের, ভুল থাকলে এখানে এরর আসতো আর কি, এটাতে প্রবলেম আছে। তারপরে এটাতে প্রবলেম আছে,
তারপর ফাইনালি আমরা যে রিডিস্ট্রিবিউশন করছি এখানে প্রবলেম অ্যাট্রিবিউট at the BCP redistribute at a point। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে edit route policy এটা মেসেজ if community message within, তো এটা আমরা এখানে ব্যবহার করছি নো অ্যাডভার্টাইজ। ও আর একটা কমিউনিটি তো এখানে দেওয়া আছে নো অ্যাডভার্টাইজ, ডিফল্ট তো এটা পাবে না, আমাকে তো তৈরি করতে হবে। এরকম কোনো ব্যাপার আছে? নো অ্যাডভার্টাইজ তৈরি করা লাগবে মনে হয় ভাই, এখানে নাই মনে হয়। একটা দেখি তাহলে। এবার কোনো এরর দেয়নি, তার মানে হচ্ছে এই দুটা হয়েছে, পেয়ে গেছে। প্রবলেমটা হচ্ছে এই জায়গায় নো অ্যাডভার্টাইজ কমিউনিটি আমি তৈরি করি কিন্তু এখানে ব্যবহার করছি, কমিট নিয়ে নিছে কিন্তু, যেহেতু নিচে এখানে ইয়েস দিছি, ইয়েস মানে হচ্ছে প্রসিড উইথ কমিট। কি বলছে, one or more commit have been output from the other configuration session since this session is started. Do you wish to proceed with this commit anyway? Yes. এখানে তো মনে হচ্ছে আরো ঝামেলা আছে। শো কনফিগারেশন ফেল। নো অ্যাডভার্টাইজ এটা করে নিয়ে নিবে আমার মনে হয়। তাহলে আমাকে এখন ওয়ান বাই ওয়ান চেক করতে হবে আসলে ও কোনটার জন্য প্রবলেম করতেছে। এই জন্য আমাদের আউটপুটটা হচ্ছে মোর স্পেসিফিক, যদি আমরা পাই যে আমার এররটা যেটা হচ্ছে মোর স্পেসিফিক দরকার, মোর স্পেসিফিক হইলে এটা আমাদের জন্য ট্রাবল শুট করা মোর ইজি। এখন কিন্তু এটা ইজিয়ার না। ডু সাপোজ রাউট, সরি, তো এডিট রাউট পলিসির নাম হচ্ছে এটা। Sorry। ভাই সেটের আগে হ্যাশ কেন ভাই? সেট কমিউনিটির আগে হ্যাশ? এটা কমেন্টস করছিলাম, এখন ও ও আচ্ছা। এইভাবে কমেন্টস নেয় কিনা সেটা আই এম নট কনফার্ম। এটাকে আবার ডিলিট করে দিলাম, কন্ট্রোল এক্স, ওয়াই, তার মানে কমিট নেয়নি। আমি কমিটেড চেঞ্জেস কমিটেড বিফোর এক্সিটিং, ইয়েস। Do wish to proceed with this commit anyway? Yes, error। তার মানে আমাদের কনফিগারেশনে ভুল আছে। ঠিক আছে, ভুল আছে। তাহলে একটা কাজ করি আর কি, একটা কাজ করি যে এখানে আমাদের দেন তো ঠিক আছে, সিঙ্গেল ট্রাই মানে ক্রস চেক করে মাল্টিপল না করে সিঙ্গেল কমিট। ইফ কমিউনিটি মেসেজ, মানে কিওয়ার্ডটাও চেঞ্জ করলাম, ওই দিন না দিয়ে এতটুকু রাখি চেক করার জন্য। স্টেটমেন্ট সিনট্যাক্স ঠিক আছে।
প্রিফিক্স সেট তৈরি করছি, প্রিফিক্স সেটে কোনো ঝামেলা নাই। কমিউনিটি সেট প্রবণ, সেটা একটা কমিউনিটি ভ্যালু দিচ্ছি, এটা দিচ্ছি, তারপরে কমিউনিটি এন্ড, তারপরে এটাকে অ্যাটাচ করছি। So you wish to proceed with this commit anyway. তার মানে আমার কনফিগারেশন, রং কনফিগারেশন, শো কনফিগারেশন, কনফিগারেশন ফেইল্ড। কোথায় হ্যাঁ, কোথায় কনফিগ, রিডিস্ট্রিবিউটটা উঠাই দেন তো ভাইয়া, রিডিস্ট্রিবিউটের ওইটা উঠাই দিয়ে কমেন্ট দেন তো। রিডিস্ট্রিবিউট তুলে দিলে তো কোনো প্রবলেম করবে না। রিডিস্ট্রিবিউট যদি আমি এখন তুলে দিই, তাহলে আচ্ছা কমিট আচ্ছা, করলে ওটা জি 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 বুঝছি। দেখাচ্ছে। আমরা তো দেখো, অ্যাপ্লাই করছি রিডিস্ট্রিবিউট, আপনি রিডিস্ট্রিবিউট না করে একটা নেইবারের রেসপেক্টে করান তো ভাই। একই কথা, কোনো প্রবলেম নেই। নেইবার আর হচ্ছে, মানে মূল কথা হচ্ছে আমি রাউট পলিসিটা ব্যবহার হ্যাঁ করবো, হ্যাঁ, জি জি ঠিক বুঝছি আছে? বুঝছি। সেটা নই করলাম, আপনি যেহেতু বললেন আমি নই করলাম, স্পেসিফিক নেইবারেই গেলাম। স্পেসিফিক নেইবার, তাহলে আমাকে এক্সিট টু শো রানিং কনফিগ রাউটার করেন, এটা নেই অ্যাড্রেস, ইনবাউন্ড যেটা, এটা আমরা নোট করে দিলাম। পলিসি, পলিসি হচ্ছে এইটাকে অ্যাটাচ করলাম, হচ্ছে নিয়ে নিছে নিচ্ছি। না ভাই? হ্যাঁ, তাহলে তার মানে ওই এইখানে আমাদের রিডিস্ট্রিবিউটে ঝামেলা করতেছে কোথাও। রিডিস্ট্রিবিউটে আমাদের লজিক ঠিক ছিল। রিডিস্ট্রিবিউটে ওখানে কানেক্টেড দিছিলাম, বাট যে ডেস্টিনেশন গুলো আমরা উল্লেখ করছি সেগুলো তো আসলে কানেক্টেড না আর কি। জি ভাই। হ্যাঁ, এটার একটা ইয়া ছিল। আচ্ছা, তাহলে আবার এটাকে আমি আবার রিভার্ট করতেছি, রাউট পলিসিটাকে আবার আমরা এডিট রাউট পলিসি, রাউট পলিসির নাম হচ্ছে এইটা। সেকেন্ড, আমরা তো একটা কমিউনিটি নাই করে দিছি, এটাকে আবার পুনরায় অ্যাটাচ করি। কি ছিল এটা? মেসেজ উইদিন, তাই না? জি ভাই ওইতেন। মেসেজ উইদিন এইটা, তারপরে আবার or ওয়ার, আবার কমিউনিটি মেসেজ উইথিন। এটা লাস্টে ছিল সেল, তাই তো? হুম। এবার আমরা কন্ট্রোল এক্স, দেন ওয়াই, দেন এন্টার, ইয়েস। বলছে কি, এবার নির্দিষ্ট করে বলছে যে আমরা তো এটা ব্যবহার করছি, এটা অর কমিউনিটি মেসেজ উইদিন এইটা। বলছে যে এই পলিসিতে কমিউনিটি মেসেজ উইদিন মেসেজ উইদিন ইজ নট a valid operator for the community attribute at the BCP neighbor। মানে আমরা এখানে দুইটাই ইয়ে করছি না, মেসেজ উইদিন। উইদিন বলতে তো বোঝাবে যে মাল্টিপল আর কি, তো ওইখানে আমাদের স্টেটমেন্টটা ঠিক নাই আর কি। জি জি, আর মেসেজ এনে দিতে পারতাম।
হ্যাঁ, মেসেজ অ্যানি দিতে পারি যদি এইভাবে লিখি আর কি। হুম। মেসেজ উইদিনের যে ফরম্যাটটা, ওই ফরম্যাটে আমাদের আসলে ইনপুট নিচ্ছে না। মেসেজ অ্যানি এত, তারপরে আমরা কি দিতে পারি? ফর ফর আওয়ার কমিউনিটি মেসেজ। লেটস দেন নন, এবার নিয়ে নিস, এবার নিয়ে নিস। তাহলে এখানে যেটা দাঁড়াইলো, শো রানিং কনফিগ রাউট পলিসি, এখানে তাহলে মেসেজ অ্যানি এটা একটা কমিউনিটি সেট, মেসেজ অ্যানি এটা হচ্ছে আর একটা কমিউনিটি সেট। লাস্ট আর একটা স্টেটমেন্ট ছিল আমাদের, সেটা হচ্ছে ওইটাও একটু চেক করে দেখি যে ওইটা আমাদের যেহেতু নন কমিউনিটি, ওইটাকে ক্রিয়েট করা লাগবে না হচ্ছে সে নিয়ে নিবে, সেটাও একটু নো ভেরিফাই অ্যাডভার্টাইজ। করে। হ্যাঁ, নো অ্যাডভার্টাইজ যেটা ছিল আমাদের ছিল এইটা। এতদূর পর্যন্ত তো আমাদের ঠিক আছে। এটা হচ্ছে নতুন স্টেপ। এটা হচ্ছে আমাদের নিউ স্টেটমেন্ট। তো ইয়া নাই, ঝামেলা নাই। শো রানিং কনফিগ রাউট পলিসি, পলিসির নাম হচ্ছে এটা, এটা ডিফল্ট থাকে। তার মানে ভাই নো অ্যাডভার্টাইজ ডিফল্ট কমিউনিটি যেটা, এই ওগুলো মানে ক্রিয়েট যেটা হচ্ছে করা নোন লাগে কমিউনিটি, ওয়েল নোন কমিউনিটি, তাই তো? কমিউনিটি, হ্যাঁ। এটা নতুন করে ক্রিয়েট করার প্রয়োজন নাই, জন্যই পরে আবার ক্রিয়েট করা লাগে। নন কমিউনিটি গুলো ক্রিয়েট করতে হয়। এখানে আইএসএক্স আরে ক্রিয়েট করা লাগবে না, শুধু ইউজার ডিফাইন গুলো ক্রিয়েট করা লাগবে, ইউজার ডিফাইন কমিউনিটি গুলো ক্রিয়েট করা লাগবে। আচ্ছা, তো এটা ছিল আমরা জাস্ট যেটা শিখতেছিলাম, একটা রাউট পলিসি কিভাবে লিখতে পারি। এখানে যেটা এক্সাম্পল ছিল, ওই এক্সাম্পলটাকে ফলো করে আমরা কমপ্লিট করার চেষ্টা করছি। তো এখানে কমিউনিটি যেমন একটা জিনিস আমরা যেটা দেখলাম, কমিউনিটির পরের যে অংশটুকু আছে, যে এমটি অথবা মেসেজ এনি, মেসেজ এভরিথিং, মেসেজ উইদিন, পরবর্তী আরো এক্সাম্পল দেখবো আমরা কমিউনিটির। ওইখানে জিনিসগুলোকে একটু মানে ক্লিয়ার করব যে মেসেজ এনি বলতে কি বোঝায়, উইদিন বলতে কি বোঝায়, বা মেসেজ এভরিথিং বলতে কি বোঝায়। হ্যাঁ, তো এখন যেটা দেখছিলাম যে জাস্ট আমি রাইট করতে পারি কি, আমি পলিসি রাইট করতে পারি কিনা, পলিসি রাইট করার কি কি ওয়ে আছে। ওকে, তাহলে এবার আমরা পরবর্তী এক্সাম্পলে চলে আসছি। প্রিফিক্স সেট, একটা প্রিফিক্স সেট আমরা যে নামটা দিচ্ছি, এই নামের ভিতরে আমাদের মাল্টিপল প্রিফিক্স থাকতে পারে। আমি এখানে এক্সাম্পল যেটা দেখাইছি সেটা হচ্ছে সিঙ্গেল প্রিফিক্স। সো রানিং কনফিগ প্রিফিক্স সেট, কমা দিলে মাল্টিপল হয়ে যাবে। হচ্ছে গোল্ডেন নেটস, গোল্ডেন নেটস, এটা হচ্ছে সিঙ্গেল প্রিফিক্স। আমি চাইলে এই প্রিফিক্স এর ভিতরে এটাকে আবার এডিট এইভাবে করতে হবে আর কি। একটা আছে, এখন যদি আমি আরো একটা অ্যাড করতে চাই, সেই ক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে হবে, যেমন 920 কমা দিতে হবে তুমি। 5.10.0.0/16 32।
তারপরে কন্ট্রোল এক্স এন্ড ওয়াই, কমা দিতে হবে না? কমা দিতে হবে। এখানে আমাকে কি বলছে যে সিনট্যাক্স, সিনট্যাক্সে ভুল হয়েছে, সিনট্যাক্সে ভুল হয়েছে। সিনট্যাক্সে ভুল, সিনট্যাক্সটা হবে হচ্ছে কি, একটা প্রিফিক্স হবে, তারপরে কমা হবে, তারপরে আরেকটা প্রিফিক্স, এইভাবে করে চলতে থাকবে। ইট ইজ, আমি কন্টিনিউ এডিটিং, ইয়েস, আমি আবার এডিট করতে যাচ্ছি। তো আমাদের এখানে ভুল যেটা হয়েছে, এই জায়গায় হচ্ছে আমাদের একটা কি হবে, তারপরে কন্ট্রোল এক্স, ওয়াই, yes। এখন ঠিক আছে। আমি যদি আবার প্রিফিক্স সেটটা দেখি, প্রিফিক্স সেটও আমাদের অনুরূপ ভাবে মডিফাই করতে হবে। রাউট পলিসি, এখানে যে এক্সাম্পলটা দেখাচ্ছে সেটা হচ্ছে, মনে করেন এখানে মাল্টিপল রাউট পলিসি তৈরি করা হয়েছে। এটা একটা প্রিফিক্স লিস্ট, প্রিফিক্স লিস্টকে কন্ডিশনে ম্যাচ করায় একটা রাউট পলিসি তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে বিজিপি এফ বগলস। আর একটা করা হয়েছে যেটা নাম দিচ্ছে হচ্ছে বিজিপি বিপি কমন। ওকে, তারপরে আর একটা নাম দেওয়া হয়েছে বিজিপি বিপি অরেঞ্জ। এটা হচ্ছে তিনটা, তিনটা রাউট পলিসি তৈরি করা হয়েছে। এই তিনটা রাউট পলিসি আমাদের এখানে এসে কি করছে, অ্যাপ্লাই করছে। বিজিপি এস অরেঞ্জ, আর একটা কি করছে নাম রাউট পলিসি বিজিপি এস টি মোবাইল। এই তিনটা রাউট পলিসি, একটা রাউট পলিসির ভিতরে আরো তিনটা রাউট পলিসি, নট অনলি থ্রি, আপনি চাইলে যতগুলো ইচ্ছা আপনি এটার ভিতরে ইনক্লুড করতে পারেন একটা রাউট পলিসির ভিতরে। এটাকে বলতেছে হচ্ছে, আমরা চেইনিং বলতে পারি আর কি। হ্যাঁ, একটা রাউট পলিসির ভিতরে আর একটা রাউট পলিসি আমরা চাইলে অ্যাড করতে পারি। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল রাউট পলিসি এখানে দেখলাম। আমি যদি এখান থেকে আর একটা রাউট পলিসি কপি করি, আমাকে প্রিফিক্স লিস্টটাও নিতে হবে, অথবা আমি পুরোটা কপি করলাম। মডিফিকেশন এখানে আর অ্যাড করতে চাচ্ছি না, তো এখানে কমাটাও থাকবে না। তো প্রিফিক্স লিস্ট, আমরা প্রিফিক্স লিস্ট তৈরি করলাম, প্রিফিক্স বগলস, এটাকে আবার এখানে কল করা হয়েছে সিমিলারলি। এটা একটা পলিসি, তারপরে এটা আর একটা পলিসি, এটা হচ্ছে আর একটা পলিসি। তিনটা সেপারেট সেপারেট পলিসি, ঠিক আছে। প্রথমে আমরা এই প্রিফিক্স লিস্টটা দিলাম, কনফিগারেশন, জাস্ট আমরা লেখা শিখতেছি আর কি। কমেন্ট করলাম, কোনো এরর নাই। এবার এই পলিসিটা দিলাম, এটা বোঝা শেষ আমাদের, এই সেম ফরম্যাটে আমরা করছি অনেকটা। রাউট পলিসি, রাউট পলিসির একটা নাম ইফ ডেস্টিনেশন ইন, ইফ ডেস্টিনেশন ইন, আমি এটাকেই এখানে কল করছি, বাট ব্রাকেটের ভিতরে এটাকে অ্যালাউ করে নাই আর কি। তাহলে আমরা একটু দেখতে পারি যে আসলে কি কারণ। ইফ ডেস্টিনেশন ইন, যদি ইফ ডেস্টিনেশন ইন তারপরে দেই ব্রাকেট আছে, তারপরে ব্রাকেটের ভিতরে আমার নেম দেওয়ার অপশন নেই, প্রিফিক্স দেওয়ার অপশন আছে। এটা সম্ভবত কোনো মানে ভাষণের জন্য হতে পারে। জি ভাই, আপনাকে ব্রাকেট, সরাসরি নাম। ব্রাকেট থেকে বের করে দিলে হোপফুলি ঠিক আছে। জি ভাই, ঠিক আছে, নিবে এখন।
তাহলে এইটা আর একটা পলিসি, এবার আসছে হচ্ছে আর একটা পলিসি। তাহলে সিমিলারলি এটারে ব্র্যাকেট থেকে বের করে দিলাম। আমরা নতুন তিনটা রাউট পলিসি তৈরি করছি। আমরা কমিট করে দেখি আমাদের কোনো কনফিগারেশনের কোনো এরর নাই। এখন নতুন আর একটা রাউট পলিসি তৈরি করব, সেই রাউট পলিসির ভিতরে ওই তিনটাকে আমরা চাইলে কল করতে পারি। এটাকে চাইলে কি করতে পারি, কল করতে পারি। তখন কি ভাই ওই চারটা, ওই তিনটাতে যা আছে সব ওই একটার মধ্যে চলে যাবে, তাই তো? হ্যাঁ, মাদার ওই চাইল্ডের মতো। হ্যাঁ, তিনটার কন্ডিশন ওই একটার ভিতরে চলে যায়। যেমন এটা হচ্ছে একটা এক্সাম্পল। দুইটা রাউট পলিসি এখানে তৈরি করা হয়েছে মূলত, এটা একটা ওই তিনটাকে এখানে চাইল্ড, যে এই প্রথমে যেটা তৈরি করছে এইটা, সেটা হচ্ছে উপরে যে তিনটা তৈরি করলো ওইটা। পরেরটা যেটা তৈরি করছে সেটাতে আবার এই টি মোবাইল, যেটা টি মোবাইল একই একই। প্রেফারেন্স বিজিপি পিপি, এটা কোথায় পেল? একটা ছিল বগন্স, আর একটা ছিল কমন, আর একটা হচ্ছে অরেঞ্জ প্রেফারেন্স। টি মোবাইলে করছে বগন্স, কমন, টি মোবাইল প্রেফারেন্স তো ক্রিয়েট করেনি। ওটা তো তিনটা পলিসি। এটা হোপফুলি এটা ভুল করছে, কারণ এটা তো ক্রিয়েটই নাই, এক্সিস্ট করে না আউট পলিসিটা। আমরা একটা কাজ করি, মানে আমি একটা করি ফেলি, সিমিলার জিনিসই রাখলাম, নাম চেঞ্জ করি। আমাদের শুধু অ্যাপ্লাই, এই কিওয়ার্ডটা কি কাজ করে এটা বোঝা দরকার। তারপর আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা সাজাবো। আমাদের কনফিগারেশনে কোনো এরর নাই। এখন আমরা কি করতে পারি, রাউট পলিসি এইটা শিখবো। রাউট পলিসি অ্যাপ্লাই, এ রাউট পলিসি। একটা রাউট পলিসির ভিতরে এসে এই যে অ্যাপ্লাই, আপনি কোনটা কোনটা আমি অ্যাপ্লাই করতে চাই এখানে আমি বলে দিতে পারবো। যেমন বিজিপি ভবনস, এটা অ্যাপ্লাই করতে চাই। তারপরে অ্যাপ্লাইস কমন, এটা অ্যাপ্লাই করতে চাই। অ্যাপ্লাই অরেঞ্জ প্রেফারেন্স, ডান। ঠিক না? আমাকে কি করতে হবে, এন্ড ইন পলিসি। পলিসি। এরপরে হচ্ছে পরেরটাও সেম, এখন এই জায়গায় অ্যাপ্লাই আমরা যে ইয়াটা করলাম, এখন যে পলিসিটা তৈরি করলাম, যে এখন মেন পলিসির নাম দিছিলাম কি, পিজিপি এজ অরেঞ্জ, তাই না? এই অরেঞ্জের ভিতরে আমরা তিনটা চাইল্ড পলিসি অ্যাপ্লাই করছি, এখন একটার ভিতরে কয়টা আছে, তিনটা আছে। এখন মাদারটাকে আবার এখানে আমরা রিকল করতে পারি, ঠিক আছে? এটা এখানে করে নাই, এটা যেটা চাইল্ড তিনটা ছিল, চাইল্ড এখানে চারটা টোটাল, চারটা, দুইটা কমন ছিল আর একটা ছিল ডিফারেন্ট। ঠিক, তাহলে এখানে আমাদের অ্যাপ্লাই এর কাজ হচ্ছে আমার মাল্টিপল রাউট পলিসি থাকতে পারে। মাল্টিপল রাউট পলিসির
আমি এখানে একটা প্যারেন্ট চিন্তা করে ওইটার ভিতরে আবার চাইল্ড গুলোকে নিয়ে আসতে পারি। এটা ছিল হচ্ছে অ্যাপ্লাই। এটাও কিন্তু অ্যাকশন। তাহলে অ্যাকশন আমরা এখানে দেখলাম ডান, প্রথমে দেখছি পাস, পাস, তারপরে ড্রপ, তারপরে দেখলাম হচ্ছে ডান। ডানের এক্সাম্পল আমি পরে দিচ্ছি, মনে পড়ে সেটা আছে আর কি। এখন দেখলাম হচ্ছে অ্যাপ্লাই। আর সেট তো ইজি, যে প্যারামিটার গুলো আমরা সেট করছি। তো এখন এই যে রাউট পলিসি তৈরি করলাম, এই রাউট পলিসি আমাদের কি করতে হবে? অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লাই করলে আমরা বুঝতে পারবো যে আসলে উম, কোনো ভুল হচ্ছে কিনা। সো রানিং কনফিগ রাউটার বিজিপি কনফিগার টার্মিনাল। আগে আমরা একটা নেইবারে অ্যাপ্লাই করছিলাম। এটা ছিল হচ্ছে আমাদের এই নেইবার, তারপরে অ্যাড্রেস ফ্যামিলি, আইপি ফর টেস্ট, তারপরে কি ইনবাউন্ড, রাউট পলিসি। রাউট পলিসির পর আমরা হেল্প দিতে অ্যাভেলেবল আছে আমাদের অরেঞ্জ প্রেফারেন্স, মোবাইল প্রেফারেন্স। এটা আমরা কাকে কল করতেছি? প্যারেন্টকে কল করতেছি। প্যারেন্টস তো ওইটা না, এজ অরেঞ্জ। বিজিপি এজ, সরি, এজ হচ্ছে প্যারেন্ট। এজ কোথায় গেল? এজ এইটা, এজ অরেঞ্জ, এটা হচ্ছে আমাদের প্যারেন্টস। প্যারেন্ট হচ্ছে ইনকাম। এখন আমরা কমেন্ট দিয়ে দেখি আমাদের কোনো এরর আছে কি। বলছে যে অল চেঞ্জেস মেড হ্যাভ বিন রিপার্টেড প্লিজ, মানে এখানে আমাদের ইস্যু আছে। সো ওই যে প্রিফিক্স হেড ঠিক করা নাই মনে হয়। কনফিগারেশন ফেড, অরেঞ্জ প্রিফিক্স প্রেফারেন্স ইউজেস প্রিফিক্সেড প্রিফিক্স অরেঞ্জ, এটা ব্যবহার করছে। প্রিফিক্স অরেঞ্জ মাস্ট বি ডিফাইন্ড বিফোর প্রিফিক্স অরেঞ্জ প্রেফারেন্স। ও, এখানে ভেজাল করছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক করে দিচ্ছি। প্রিফিক্স সেট, প্রিফিক্স সেটের নাম কি বলছে? প্রিফিক্স অরেঞ্জ। এটার ভিতরে আমরা অ্যাড করে দিলাম লাইক 10.0.0.0/8, কমা 172.0.16.0.0/16. হ্যাঁ, ওই প্রিফিক্স সেটটা তৈরি করা ছিল। তার মানে এখানে প্যারেন্ট কে আমরা এখানে কল করছি, চাইল্ড গুলো অটোমেটিক্যালি এটার সাথে চলে আসবে। তো আজকে হোপফুলি এ পর্যন্তই থাক। আজকে কিছু জিনিস আমরা দেখলাম, উম, যেমন হচ্ছে ডিলিট, এটাও অ্যাকশন, সেট এটাও অ্যাকশন, ড্রপ, অ্যাপ্লাই, তারপরে অ্যাবোর্ট। জি ভাই, আজকে অনেক জিনিস দেখলাম। এইখানে আমাদের এই যে এই চারটা আমাদের খুব হেল্প করে। প্রোটোকলের এট্রিবিউট এগুলা, আর এইটা হচ্ছে আমাদের আরপিএল এট্রিবিউট, আর এগুলো হচ্ছে অপারেশন। পাস করতেছি, ড্র। এই যে রাউট পলিসি এখানে দুই জায়গায় অ্যাপ্লাই করা যায়। পলিসি অ্যাটাচ পয়েন্ট, রিডিস্ট্রিবিউট, এই জায়গায় অ্যাটাচ করা যায়। এই জায়গায় অ্যাটাচ করলে যে অ্যাড্রেস ফ্যামিলি রেসপেক্টে করতেছি ওই অ্যাড্রেস ফ্যামিলির যত নেইবার আছে সবার ক্ষেত্রে। আর আরেকটা হচ্ছে নেইবার স্পেস।
নেক্সট আমরা আরপিএল কি ওয়ার্ডস এইখান থেকে নেক্সট ক্লাসে স্টার্ট। অ্যাট্রিবিউট গুলো আমরা দেখবো যে আমরা কিভাবে সেট করতে পারি। অ্যাট্রিবিউট গুলো তো ম্যাক্সিমামই ম্যাচ আর সেটের পরিমাণটা বেশি হয়। যেমন কমিউনিটি ম্যাচ করতে হয়, সেট করতে হয়, এস পাথ ম্যাচ করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাস এখান থেকে স্টার্ট করব। আমি এই স্লাইডটা আমি শেয়ার করে দিচ্ছি। আল্লাহ হাফিজ তাহলে।